বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিইজনিল্লাহি তাআলা আজকে এই ক্লাসের ভিতরে বিশেষভাবে আমরা এই আজকে এবং পরের ক্লাসটুকু এবং খুব সম্ভবত পরের ক্লাসটুকু শুধু পবিত্রতা প্রসঙ্গে আলোচনা হবে। এই প্রসঙ্গে আমরা প্রথমে আজকে উযু এবং তায়াম্মুম সম্পর্কে আলোচনা করব। যারা আপনাদের ভিতরে জ্ঞানী, যারা দীর্ঘদিন ধরে কোরআন সুন্নাহর অনুসরণ করছেন এবং অনেক জ্ঞান অর্জন করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে উযু এবং তায়াম্মুম যদিও আপনাদের কাছে খুব সহজ অথবা আপনারা অনেক জ্ঞান অর্জন করেছেন, তবুও আমার এই বক্তৃতা থেকে, আমার এই মাকালাত থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করুন বিইজনিল্লাহি তাআলা। কারণ অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে যেটি বুঝতে অনেকে ভুল করেছে। আমরা শুধুমাত্র ওই ভুল জায়গাগুলোতে আমরা আলোচনা করব। এই আলোচনা শুরু করার সময় পবিত্রতা সম্পর্কে আমি একটি আদব বর্ণনা করছি। সেটি হচ্ছে যে যেহেতু পবিত্রতা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক ব্যক্তিগত প্রাইভেট কথাবার্তা আলোচনা করা হবে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিস্তারিতভাবে কোনো কথা বলতেন না। ভালো করে শুনুন। আমাদের দেশের যারা মাশায়েখ, তাদের সাথে মহিলাদের যখন দর্স হয়, তখন পবিত্রতা সম্পর্কে আলোচনা শুরু হয়, তখন কারো কোনো লাগাম থাকে না মুখে। এটি হাদিস বিরুদ্ধ। খোলামেলাভাবে পুরুষ এবং মহিলাদের ভিতরে এই পবিত্রতা সম্পর্কে খোলামেলাভাবে আলোচনা করা নিষেধ। এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসেছিল হাইজের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তখন তিনি তাকে বললেন যে আমি কিভাবে গোসল করব। তার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজি ফুরসাতুন মিন মিসক ফাতাতাহহারি বিহা, যে তুমি একটি সুগন্ধির ন্যাকড়াল নাও এবং তার দ্বারা পবিত্রতা অর্জন করো। কিন্তু যেহেতু জিনিসটি ছিল হাইজের ক্ষেত্রে এই কথাটুকু বলা হয়েছে, তখন সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে আবার, কাইফা আতাহহারু, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাতাহহিরি বিহা, তুমি এটা দিয়েই পবিত্রতা অর্জন করো। তারপর আবার তাকে জিজ্ঞাসা করলো, কাইফা, কিভাবে করব? তখন তিনি বললেন, সুবহানাল্লাহ তাতাহহিরু, তিনি আবার বললেন, সুবহানাল্লাহ, তুমি পবিত্রতা অর্জন করো। এই কথা চলাকালীন সময়ে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই মহিলাকে ডেকে কাছে নিয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরিয়ে ফেললেন। فأجتنبتها إلي فقلت عائشة رضي الله تعالى عنها تتبع بها أثر الدم رواه البخاري। তারপর তিনি বললেন যে ওই ন্যাকড়াটুকু ওই রক্তের দাগে তুমি লাগাও, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে আপনাদের যারা মডারেটর আছেন, দীর্ঘদিন ধরে দাওয়াতের কাজ করছেন, সব সময় লক্ষ্য রাখতে হবে পবিত্রতা সম্পর্কে যখনই হাইজ, নিফাস, তারপরে উদু, ইস্তিনজা, ইস্তিজমার, এই ধরনের দর্শ যখন হবে তখনও খোলামেলা আলোচনা করা নিষেধ হাদিসে। যদিও আমাদের দেশের মাশায়েখদের ভিতরে প্রবণতা রয়েছে তাদের মুখের কোনো লাগাম থাকে না, খোলাখুলি ভাবে কোনো কথা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আমাদের দেশে আমি ঠিক গবেষণা করে দেখেছি যে আমাদের দেশে এই যে পবিত্রতা, এইটি ভালোভাবে ইসলাম থেকে আসেনি। যে পবিত্রতা আমাদের দেশে বর্ণনা করা হয়
সাধারণত আমাদের দেশ বলতে আমি বুঝাচ্ছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এই তিনটি হতভাগা দেশের পবিত্রতার মানদণ্ড ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে আপনারা মন খারাপ করবেন না, দলিল সহকারে আপনাদের কথা শুনতে হবে। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে বলে আমার ধারণা নেই। আমি আজকে সেটি আপনাদের কাছে ধারাবাহিকভাবে আজকাল মানে আগামী ক্লাসে এবং পরে আলোচনা করলেই বুঝতে পারবেন যে ইসলামে শরিয়া সহিহ হাদিসের মাধ্যমে যেই পাক পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে আমাদের দেশের পাক পবিত্রতার কোনো সম্পর্ক যোগাযোগ নেই। সেখানে যে সকল জিনিসকে হারাম করা হয়েছে, ঘৃণা করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে দলিল নেই। খুব সম্ভবত অন্য কোনো ধর্ম থেকে, যেখানে হিন্দু ধর্ম ছিল প্রাচীনকালে, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্ম থেকে হয়তো এই ধরনের ধারণা এসেও থাকতে পারে। আল্লাহ নোজ বেস্ট। উদাহরণ দিচ্ছি, যেমন একটি শব্দ পবিত্রতা, এই শব্দটুকু ঠিক আছে, এটি আরবির সাথে এর মিল রয়েছে, তাহারা, তহর, পবিত্র হওয়া, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে শব্দ যেটি আমরা ব্যবহার করি নাপাক, বাংলা ভাষা, উর্দু ভাষা আর হিন্দিতে এই নাপাক বলে কোনো জিনিস ইসলামে নাই। নাপাক কথা দিয়ে কিছুই বোঝা যায় না। আর সব সর্বনাশের মূল হচ্ছে এই শব্দটুকু। এই শব্দটুকু আমাদের ভুলে যেতে হবে যে এই শব্দ দিয়ে নাপাক বোঝা যায় না। যেমন আমি একজনকে বললাম যে আপনি ফল ফ্রুট খান। ফল ফ্রুট খান মানে হচ্ছে যে কি ফল খাবে এটা নির্দিষ্ট করতে হবে। তেমনি অনেক ধরনের জিনিস রয়েছে, সেগুলি কি রকম নাপাক সেটি আপনাকে নির্দিষ্ট করতে হবে। কারণ প্রত্যেকটি পাক নাপাকের ভিতরে হুকুম আলাদা, পৃথক। সুতরাং নাপাক বলে কোনো জিনিসকে চিহ্নিত করা যাবে না ইসলামে। আপনাদেরকে ইসলামের পরিভাষা ব্যবহার করতে হবে। ভালো করে শুনুন, নাপাক বলে কোনো জিনিসকে বর্ণনা করা নিষেধ। কারণ আপনি এটি বলে কি বোঝাতে চাচ্ছেন সেটি কোনো কোরআনের এবং হাদিসের কোনো সমর্থন নেই। আপনার এইভাবে এই নাপাক শব্দটি ব্যবহার করার ফলে আপনি যা বোঝাতে চান সেটা আপনার কালচার হয়ে যাবে, সেটি আপনার আঞ্চলিকতার দুষ্ট একটি কথা হবে অথবা মন গড়া কোনো কথা হবে। আর শরীয়তের ভিতরে মন গড়া কথার কোনো স্থান নেই। যেটি অপবিত্র সেটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাজাসা, জানাবা। এইভাবে যে জানাবা, নাজাসা, এই ক্ষেত্রে আবার ওখানে, এবং হাদাসা, জানাবা, নাজাসা, এটা 3টাই হচ্ছে নাপাক। কিন্তু কোনটা কি বোঝাচ্ছে সেটি আপনি যদি না জানেন, সুতরাং কাউকে নাপাক বলা অপরাধ। এভাবে নাপাক বলা যাবে না। নাজাসা, হাদাসা, জানাবা, এই 3টি আপনারা মডারেটরদের কাছ থেকে শিখে নেবেন যে এই 3টি বলতে কি বোঝায়। আবার অনেক বইতে, ফিকার বইতে লেখা আছে হাদাসা, যেটি হাদাসকে হাদাস আকবার, হাদাস আসগর এইভাবে পৃথক করা হয়েছে। আমরা সেটা বিস্তারিত আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। হাদিসের ভিতরে এসেছে লা তুকবালু সালাতু মিন আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি হাদাস হবে তার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে উযু না করে। তার মানে হাদাসা কথাটি এটি হাদিসের ভিতরে এসেছে। এবং আরব দেশের লোকরা সাহাবীদের আমলে এবং তাবিঈনদের আমলে অনেকেই জানতো না হাদাসা মানেটা কি, তখন তাদেরকে বলা হতো। যাই হোক, আমাদের দেশের লোকদের কাছে পবিত্রতা বর্ণনা করার সময় 2টো হাদিস মনে রাখতেই হবে। এই হাদিস 2টো না মনে রাখলে আপনাদের ভুল বুঝি হবে। এই জন্য আমি প্রথমে একটি দুর্বল হাদিস বলে দিচ্ছি। ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু তি শাইউন। ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু শাইউন, যে কোনো কিছুতে পানি নাজিস হবে না
এই যে নাজাসা চলে আসছে, পানি নাজিস হবে না ইল্লা মা গালাবা আলা রিহি ওয়া তুআমি ওয়া লাউনিহি। এটি সাধারণত ফিকহের বইতে লেখা আছে যে গন্ধ, পানির গন্ধ, পানির স্বাদ, পানির রং পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সেটি নাজিস হবে না। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল, কারণ এখানে পানিটা কোথায় আছে সেটি বলা হয়নি। কারণ প্রকৃতিতে যে পানি রয়েছে সেই পানির ক্ষেত্রে এই ধরনের হুকুম মানে প্রযোজ্য হবে না। যে পানি আবদ্ধ, যার পরিমাণ একেবারে কম, তার ভিতরে যদি এরকম হয় তখন সেই হুকুমটা প্রযোজ্য হবে। যাই হোক, এই হাদিসটুকু দুর্বল। পবিত্রতা জানতে গেলে আরেকটি হাদিস সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে। হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে। এই হাদিসটি সহিহ। হাদিসটির নাম হচ্ছে মা জাআ ফি বিররুন বুদআ। বুদআ নামে একটি কুয়া ছিল মদিনাতে। আল বুদআ হুয়া বিররুন। এই বুদআ কুয়ার ভিতরে কি হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ জিজ্ঞাসা করছে, আন্নাহু কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে শুনুন, বুদআ কুয়ার ভিতরে কি হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আনা তাওয়াদ্দা মিন বিররি বুদআ হিয়া বিররুন ইউতরাহু ফিহা হিয়াদু ওয়াল লাহমুল কিলাব والنتن فقال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুদআ কুয়ার ভিতরে আমরা কি তার পানি দিয়ে উযু করতে পারবো? কেননা এটি এমন একটি কুয়া মদিনায় রয়েছে যে কুয়ার ভিতরে, ভালো করে শুনুন, মেয়েদের মাসিকের নেকড়া, মৃত কুকুর, পচা আবর্জনা ফেলা হয়। তিনটি জিনিস, মেয়েদের মিন্সের নেকড়া, মৃত কুকুর, যে কুকুর মরে গেছে, এবং পচা আবর্জনা সেখানে ওই কুয়াতে ফেলা হয়। সেই কুয়ার পানি দিয়ে আমরা কি উযু করতে পারবো? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মা তাহুরুন, নিশ্চয়ই পানি পবিত্র, লা ইউনাজ্জিসুহু শাইউন, কোনো কিছুই তাকে নাজিস করতে পারে না। বুঝতে পেরেছেন? তিনটি জঘন্য ধরনের মানে বাজে জিনিস ওই কুয়াতে ফেলার পরেও সেই কুয়ার পানি দিয়ে উযু করা হালাল। এই হাদিসটুকু মনে রাখবেন। শুধু আমাদের দেশে এক শ্রেণীর সে মাশায়েখ কোনো দলিলবিহীন এই পানি দেখলেই হালাল হারাম বলতে থাকে, এগুলো ঠিক নয়। এভাবে হালাল হারাম বলা ঠিক নয়। সহিহ দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রকৃতির ভিতরে, এই হাদিস থেকে আমরা শিখতে পারছি যে আল মাউ ফিল বিরুন, যে এই কুয়ার ভিতরে পানি, সেটাতে যতই নিকৃষ্ট জিনিস পড়ে থাকুক না কেন, কিন্তু এটি প্রকৃতি, বৃষ্টি, বাদল, ঝড়, ঝাপটা এর ভিতর দিয়ে যাচ্ছে। সেখানে যে পানিটুকু রয়েছে সেই পানি যখন জনগণ সেটাকে পানি মনে করবে, যতক্ষণ পর্যন্ত এটা পানির মতো দেখাবে ততক্ষণ পর্যন্ত এটি পবিত্র, এবং সেই পানি দিয়ে সবকিছু করা যাবে, উযু টুজু করা যাবে। সুতরাং এই হাদিসটুকু মনে রাখলে আমাদের দেশের মানুষদের ভিতরে কথায় কথায় নাপাক, কথায় কথায় উযু হবে না, গোসল হবে না, এই ধরনের কথা মানুষ ছেড়ে দিবে। সাবধান। তারপরে আরেকটি হাদিস মনে রাখতে হবে, আবু দাউদের ভিতরে রয়েছে। হাদিসটুকুর নাম্বার হচ্ছে 68। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার স্ত্রী আজওয়াজে মুতাহহারার একজন একবার গামলা ভর্তি পানি দিয়ে গোসল করছিলেন। তিনি যখন গোসল করছিলেন ঠিক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, হয় উযু করার জন্য অথবা গোসল করার জন্য।
তখন আজওয়াজে মুতাহহারা দের যে স্ত্রী উনি যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু জুনুবান, আমি তো জুনুব হয়ে গিয়েছি, এই জন্য আমি এখানে এই পানিটুকু ব্যবহার করছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উনি জুনুব অবস্থায় পাত্র থেকে পানি নিয়ে গোসল করছেন, এই জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন্নী কুনতু জুনুবান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাআ লা ইয়াজনিবু, নিশ্চয়ই পানি কখনো জুনুব হয় না, পানি কখনো জুনুব হয় না, পানি পবিত্র, তুমি যে কারণেই পানি ব্যবহার করো না কেন, সুতরাং পানি কখনো জুনুব হয় না। আমাদের দেশের বইতে, যে বইটুকু আমাদের দেশে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রয়েছে, যার লেখক হচ্ছেন মূল লেখক সবেধন নীলবনী, ভারতবর্ষের আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ, তার বই, সেখানে আপনি খুলে দেখতে পারেন, প্রথমেই লেখা আছে উঁচু জায়গায় বসে উজু করবে, তারপর উজুর পানির ছিটা যেন শরীরে না আসতে পারে, এই ধরনের কথাবার্তা লেখা রয়েছে। কারণ উনি মনে করেছেন যে উজুর পানি এটি ছিটা লাগলে সেটি নাপাক, সেই জন্য আমার বোনদের কাছে আমি অনুরোধ করছি নাপাক শব্দটুকু ভুলে যান। আপনাদেরকে তিনটি ক্যাটাগরিতে ফেলতে হবে, এটা কি নাজাসা, অথবা অবস্থাটা কি জানাবা, নাকি হাদাসা, এই হবে। এই সকল নাপাক নাপাক দিয়ে কোনো কিছু শেখা যাবে না। ব্যবহৃত পানি, যে পানি ব্যবহার করা হয়, সেই পানিকে ওই হানাফি মাযহাবের বইতে লেখা আছে আল মাউ মুস্তামাল, মানে ব্যবহৃত পানি। আর এই পানি উজুতে ব্যবহার হয়েছে, সুতরাং এটির ছিটা লাগলে সে নাপাক হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের মসজিদগুলোতে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা যদি যান দেখতে পাবেন মসজিদগুলোতে একজন লোক যদি উজু করে তাহলে তার আশেপাশে কেউ থাকে না, অনেক দূরে থাকে, সে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য লম্পচম্প করে যে তার উজুর পানির ছিটা লাগলে সে নাপাক হয়ে যাবে, এই ধরনের ধারণা পোষণ করে। এর কোনো দলিল আছে? কোনো দলিল নেই। এর দলিল হচ্ছে, মানে তারা একটা দলিল বানিয়ে নিয়েছে, সেটি হচ্ছে একটি সহিহ হাদিসের থেকে নিজের মন গড়া বানিয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তাওয়াদ্দাল আবদুল মুসলিমু আও মুমিন ফাগাসালা ওয়াজহু খারাজা মিন ওয়াজহি কুল্লি খাতিয়াতিন নাযারা ইলাইহি বিআইনাইহি মা'আল মা, যে মানুষ মুসলমান মুমিন বান্দা যখন উজু করে তখন তার যখন চেহারাটাকে ধুয়ে ফেলে তখন তার চোখ থেকে গুনাহ বের হয়ে যায়, এক গুনাহ বের হয়ে সেটি মানে চোখের থেকে গুনাহটা ধুয়ে যায়। এই যে গুনাহ ধুয়ে পড়ে যাচ্ছে, এই গুনাহ, এই পাপ ইসম, এটি তো হচ্ছে আল গায়ব, এটি দেখার ক্ষমতা কোনো সাহাবীর নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বলে কোনো প্রমাণ নেই, এটি তো কেউ দেখতে পারে না। অথচ এটির উপর ভিত্তি করে তারা একটি ফতোয়া বানিয়েছেন যে ব্যবহৃত পানি নাপাক। আজকে শুধু আমরা অনেক ধরনের দেশীয় কুসংস্কার, যেগুলো মাযহাবের বইতে লেখা আছে, এই ধরনের ভুল ধারণাগুলোকে আমাদেরকে শুদ্ধ করতে হবে, সমাজে বিশৃঙ্খলাকে কমায় দিতে হবে। ব্যবহৃত পানি নাপাক নয়, আর যেই গুনাহ ধুয়ে যায় সেই হাদিসটুকু সহিহ, যে হাত পা নখ সব জায়গা থেকে গুনাহ জড়ে পড়ে, কিন্তু ওই গুনাহ তো আমরা দেখতে পারি না। সেখানে আবার একটি ফজিলত বর্ণনা করা হয় যে ইমাম আবু হানিফা তিনি উজু করার সময় গুনাহ নাকি দেখতে পেতেন, যে পানিতে গুনাহ নাকি ভেসে যায়। এই ধরনের দলিলবিহীন কথা ওই ইমামের নামে প্রচার করা হয় সমাজের ভিতরে, যার কোনো ভিত্তি নেই শরীয়তগতভাবে। কিসের গুনাহ? গুনাহ যদি উনি দেখতে পেতেন তাহলে মানে কালো কালো, আর তাহলে সওয়াব কিরকম দেখা যাবে, সুন্দর সুন্দর ফুলের মতো। এই ধরনের মানে গল্প কাহিনী আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে জানতে হবে যে হাদিসের ভিতরে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী এবং অন্যান্য মহিলারা
তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই পাত্র থেকে উযু করেছে। এটি পরিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবাই একই পাত্র থেকে উযু করত। এমনকি মহিলা পুরুষ পর্যন্ত একই পাত্রে উযু করতেন বলে হাদিসের ভিতরে রয়েছে। আন ইবনে ওমর قال كان رجال ونساء يتودؤون في زمان رسول الله صلى الله عليه وسلم, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মহিলা পুরুষরা একত্রেই উযু করত। فقال قال مسدد من الإناء الواحد جميعا, আর তারা সমস্ত সবাই মিলে একটি পাত্রে উযু করতেন, মানে একই পাত্রে তারা হাত দিয়ে উযু করতেন। তাহলে সবারই উযু হচ্ছে। এই যে হাদিস ইবনে ওসমান, উযুর অনেকগুলো হাদিস রয়েছে, বিখ্যাত হাদিসটি হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখানে নবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু যিনি তখন যখন দেখাতে চাচ্ছিলেন তখন তিনি কি বললেন, যে আমার কাছে এক পাত্র পানি নিয়ে আসো। তারপরে ওসমান কি করলেন, ফাগাসালাহুমা ইয়াদাইহি, তিনি তার দুই হাতকে পরিষ্কার করে প্রথমে ধুইলেন, ধোয়ার পর 3 বার ধুলেন। তারপরে তিনি কি করলেন, সুম্মা আদখালা ইয়াদাহু ফাস্তাখরাজাহা, এবং তিনি একবার হাতটুকু ভিতরে ঢুকালেন আবার বের করলেন। এটি সহিহ হাদিসের ভিতরে রয়েছে। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন উযু করলেন, মুসলিমের ভিতরে বর্ণনা রয়েছে, قيل له تودى لنا وضوء رسول الله صلى الله عليه وسلم فدعا بإناء فأكفأ منها على يديه فغسلهما 3 ثم أدخلها يداه فاستخرجها فمدمد واستنشق, যে ওই যে 3 বার হাতটি ধুয়ে তিনি পাত্রে হাত দিলেন, তারপরে তো এই পানি নিয়ে উযু করছেন। সুতরাং পানির ভিতরে হাত গেলে ওই ব্যবহৃত পানি এটা নাপাক হয় না। এই পানি আমাদের দেশে বলা হয় কি, ইস্তেঞ্জার জন্য পানি দিয়ে উযু করা যাবে না, আর উযুর পানি দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না। এগুলো দলিল বহির্ভূত কথা। এই ধরনের রূপকথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং এভাবে কোনো কিছু বর্ণনা করা যাবে না। সমুদ্রের পানি দিয়ে পর্যন্ত উযু করা যাবে। যেমন নবী, আপনারা যারা কক্সবাজার গিয়েছেন কিংবা এদেশে, সমুদ্রের পানি দেখতে কিরকম, অনেক ঘোলাটে থাকে এবং ময়লা থাকে, দেখতে ভালো না, নুনতা নুনতা, অনেক সল্টি থাকে। সেই সমুদ্রের পানি কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আমরা কি সমুদ্রের পানিতে গোসল করতে পারবো? তিনি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া তাহুরুন মাউহু আল হিল্লু মাইতাতাহু, যে এটি একটি পবিত্র পানি আর এর ভিতরে মৃত প্রাণীগুলো সব হালাল। যেমন সমুদ্রের মাছগুলো হালাল, মানে এই হাদিস হচ্ছে এটার দলিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলছেন যে ঘুম থেকে উঠে 2 হাত প্রথমে পরিষ্কার করতে হবে উযু করার আগে। সেই হাত, কারণ মানুষের হাত যে কোনো জায়গায় ঘুমের ভিতরে যেতে পারে, সেই কারণে শুধু 3 বার যে হাতটুকু ধুতে হবে প্রথমে, সেটি উযুর প্রস্তুতির জন্য, উযুর ভিতরের অংশ নয়। ইজা ইস্তাকাইজা আহাদুকুম মিনাল মানামি ফালা ইয়াগমিস ইয়াদাহুল ইনাহু হাত্তা ইয়াগসিলাহা 3 ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বিআতাদ ইয়াদাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন ঘুম থেকে উঠো তখন তোমরা হাতটাকে 3 বার ভালো করে ধুয়ে নাও, কারণ তোমরা জানো না লা ইয়াদরি আইনা বিআতাদ ইয়াদাহু, যে ঘুমের ভিতরে তোমার হাত দুটো কোথায় ছিল। এই কারণে শুধুমাত্র হাতটুকু ধুতে হবে, আর এই হাত ধোয়াটা উযুর বাইরে, উযুর ভিতরে নয়। তারপরে উযু করার সময় প্রত্যেকটি বর্ণনায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাত্রে হাত ঢুকিয়ে উযু করতেন, সাহাবীরা করতেন, সবাই করতেন। সুতরাং আমরা জানতে পারলাম যে উযু পানি, ব্যবহৃত পানি পবিত্র, এবং এটি ছিটা লাগলে কিছুই করতে হবে না, লম্ফজম্প করা যাবে না। বাংলাদেশের মসজিদগুলোতে
যে ধরনের মানুষকে বস্তুত ঘৃণা করার জন্য এগুলো কিতাবগুলোতে লেখা হয়েছে। আল্লাহু আ'লাম। কোনো ধরনের কোনো সমস্যা নেই। উযু এবং তায়াম্মুম আমরা সবাই জানি যে এটি কোরআনের একটি আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিন। এই হচ্ছে এটি আয়াত। যারা কোরআন স্টাডি করেন আপনাদের অনেকের ভিতরেই আগ্রহ রয়েছে যে এখন আমি কোরআন স্টাডি যারা করছেন তাদের জন্য কিছু কথা বলবো এই আয়াতের প্রেক্ষিতে। যারা কোরআন স্টাডি করেন না তারা এই বক্তৃতা থেকে এই অংশটুকু থেকে আপনারা উপকার হয়তো নাও পেতে পারেন। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি। শুনুন, আমাদের দেশে একটি উযুর বইগুলোতে লেখা আছে যে মাথার 1/4 মাসে করতে হবে, এই ধুইতে হবে। এবং এই কারণে বহু মহিলা আমাদের দেশে যখন তারা মাথা মাসে করে তখন দেখা যায় ওই যে ঘুমটাটুকু পুরোপুরি সরায় না। তারা করে কি, যে মাথার অগ্রভাগ মানে চুল যেখানে রয়েছে তার অল্প একটু মাসে করেই তারপরে ঘুমটা টেনে দেন। অথচ এর কোনো দলিল নেই। দলিলের কথা বললে ওই আমাদের বড় হুজুর বলেছে যে আমাদের বইতে লেখা আছে যে মাথার 1/4 মাসে করা ফরজ। এমন কোনো হাদিস নেই, জাল হাদিসও নেই, সহি হাদিস তো দূরের কথা, জাল দইফ কোনো হাদিসই নেই যে 1/4 মাসে করা ফরজ, কোথাও নেই। কিন্তু আপনি আমাদের বাংলাদেশের বইগুলোতে দেখেন সেখানে লেখা আছে যে মাথার 1/4 মাসে করতে হবে। আর এই কারণে আমাদের বোনরা এই পানি নিয়ে তারপরে ঘুমটা পুরোপুরি সরান না, এই মাথা অল্প একটু দিয়ে এই অগ্রভাগ 1/4 মাসে করে ঘুমটা দিয়ে দেন। এইভাবে যদি মাসে করেন তাহলে আপনার উযু হবে না, আপনার নামাজ হবে না, কিছুই হবে না। কারণ উযু এমন একটি পবিত্র কর্মসূচি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন নাই যে মেয়েদের উযু একরকম আর পুরুষের উযু একরকম। নামাজ যেরকম মেয়েদের এবং পুরুষের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, উযুর ক্ষেত্রেও নেই। সুতরাং আপনাকে এখন জানতে হবে যে এই গন্ডগোলটা কিভাবে আসলো। এটি এসেছে প্রথমে যে ব্যাখ্যা এই মাযহাবের বইতে দেওয়া হয় সেটি হচ্ছে গ্রামার থেকে এসেছে। গ্রামার, আগেকার দিনের স্কলাররা গ্রামার আলোচনা করতে গিয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত এসে পৌঁছেছেন। সেটি কি, যে প্রথম আয়াতটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি ভার্ব ব্যবহার করেছেন, ক্রিয়াপদ। একটি হচ্ছে ওয়ামসাহু মানে মাসে করো, বহুবচনে এসেছে। আরেকটি হচ্ছে ফাগসিলু ওয়াগসিলু মানে ধুয়ে ফেলো। এখন ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো ওয়ামসাহু রুউসাকুম তাহলে গ্রামার অনুযায়ী মনে হতো যে এটি পুরো মাথা। কিন্তু তারা একটা অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছে, বলতেছে যে ওয়ামসাহু বিরুউসিকুম, এই বা হচ্ছে এক ধরনের বা, এই বা দিয়ে বোঝাচ্ছে যে আংশিক মাথাকে বোঝাচ্ছে। এই ধরনের এক উদ্ভট ব্যাখ্যা তারা দিয়েছেন। ভালো করে শুনে রাখুন, যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদেরও ব্যাখ্যা ঠিক নেই। এই বা, বাকে বলা হয় হরফুজ জার। এটি একটি প্রিপোজিশন। পবিত্র কোরআনে 16 প্রকার বা রয়েছে, 16 প্রকার। অধিকাংশ ক্ষেত্রে বা হচ্ছে ইলসাক, বা উল ইলসাক মানে যে বাটা দিয়ে বোঝাচ্ছে লেগে থাকা।
এখানে এই বাটুকু দিয়ে বোঝানো হচ্ছে লেগে থাকা, ওয়ামসাহু বিরুউসিকুম, যে তোমরা মাথে করো, মানে মাথায় লেগে থেকে মাথে করো, মানে মুছতে হবে মাথায় লেগে থেকে। আর যারা 1/4 বের করেছেন তারা এটা বের করেছেন যে এটা হলো অন্য প্রকার বা, কি বা, সেটাকে বলা হয় আল বাউ তাবাদি, বাদাইয়া, তাবাদিয়া, যে তাবাদিয়ার বা হচ্ছে যে আংশিক। যেমন পবিত্র কোরআনে এসেছে আইনান ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন, যে মুকাররাবুন যারা থাকবে তারা ওই ঝর্ণা থেকে পানি খাবে, কিন্তু পুরো পানিটা খাবে না। এখানে বিহা মানে হচ্ছে আংশিক, আইনান, আইনান ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন, ওই বা এনে এখানে সেট করা হয়েছে। এটি এমন একটা ভুল, এই ভুল যদি মাথা যেহেতু 1/4 করা হয়েছে গ্রামার দিয়ে, সুতরাং এই ধরনের গ্রামার হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে, গ্রামার নিজে বানালেই চলবে না। হাদিসের ভিতরে স্পষ্ট বিভিন্ন জায়গায় হাদিস রয়েছে যে মাথা পুরোটুকু মাসে করতে হয়, পুরোটুকু। এখানে কোনোভাবে অল্প একটু মাসাহা রাসাহু কুল্লুহু, যে পুরো মাথাটাকে মাসে করতে হবে। সুতরাং এটি একটি ভুল। আর এটি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে তায়াম্মুমের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামসাহু বিউজুহিকুম, সেখানেও বা ব্যবহার করা হয়েছে, সেই বাও আল বাউল ইলসাক। সেখানে তো 1/4 মুখ কেউ মাসে করে না, সেখানে হুকুমটা গেল কোথায়? সুতরাং এই ধরনের হাস্যকর এই গ্রামার শেখার জন্য, এই গ্রামার শেখা ভালো, কিন্তু গ্রামার শিখতে গেলে এখান থেকে কোনো হুকুম বের করা যায় না। হুকুম বের করতে গেলে আপনাকে হাদিস জানতে হবে, যে কিভাবে মাসে করতে হয়, সেটি হাদিসের মাধ্যমে জানতে হবে। যেমন আরেকটি জিনিস এখানে বলা হলো যে আইদিয়াকুম, এখানে ফাগসিলু, যে তোমরা ধুয়ে ফেলো, উজুহাকুম তোমাদের চেহারাগুলো, ও আইদিয়াকুম তোমাদের হাতগুলো। আবার বলা হলো ফামসাহু বিউজুহিকুম ও আইদিকুম, যে তোমাদের চেহারাগুলো এবং হাতগুলোকে মুছে ফেলো। সেখানে তায়াম্মুমের ক্ষেত্রে উজু যেরকম কুনুই পর্যন্ত হাত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আইদিয়াকুম ইলাল মারাফিক, যে কুনুই পর্যন্ত হচ্ছে হাত। সুতরাং আমরা কুনুই সহ, এখানেও যারা অনেকে গ্রামার শিখতে গিয়ে বাংলাদেশে গন্ডগোল করেছেন, আমি উদাহরণ দিব এটি কি ধরনের সমস্যা। কিন্তু হাদিসের ভিতরের থেকে আমরা জানতে পারি যে হাত এবং পা টাকনু সহ এবং কুনুই সহ করতে হবে। আর আমাদের দেশের বইগুলোতে লেখা আছে যে তায়াম্মুমও করতে হবে উজুর মতো, কারণ এই কুনুই পর্যন্ত, এর কোনো বর্ণনা নাই সহিহ হাদিসের ভিতরে। 2 জায়গাতেই ইয়াদ বলা হয়েছে। ইয়াদ মানে হচ্ছে হাত, হাত এখানে মুতলাক অর্থে রয়েছে। এটা মুকাইয়্যিদ করতে গেলে হাদিস লাগবে, যে তায়াম্মুম করতে গেলে হাতের কবজি পর্যন্ত, ইলার রুসুক কাফাইহি জাহরাহু, এই হাদিসের ভিতরে বর্ণনা এসেছে যে কাফা, যে কবজি, যে হাতের তালু, তার উপরটুকু এবং ভিতরটুকু আপনাকে মানে মুছতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলে এই অন্যভাবে সেটি মুছতে পারবেন না, যে কোনোই পর্যন্ত। এখানে কোরআন থেকে কোনো হুকুম নেওয়া যাবে না যে হাত বলতে কি বোঝায়। যেমন সূরা নূরের ভিতরে রয়েছে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু, যে মহিলা চোর অথবা পুরুষ চোর, কাত্তু আইদিয়াকুম, যে তাদের হাতটুকু কেটে দাও। এখন হাদিসের ব্যাখ্যা কি এই কুনুই পর্যন্ত চুরি করলে হাদিসের ভিতরে এসেছে নাকি যে হাত কেটে দিতে হবে? সেটি হচ্ছে চোরের হাত কাটতে হবে কবজি পর্যন্ত। ওইখানে ইয়াদ কথাটা এসেছে, কিন্তু ইয়াদের ব্যাখ্যা হবে হাদিস।
হাদিস দিয়ে হবে ব্যাখ্যা। সুতরাং আমাদের দেশের বইগুলোতে দেওয়া আছে যে তায়াম্মুম করতে হবে কুনুই পর্যন্ত, এটির কোনো দলিল নাই। এটি আসলে ওই উযুর সাথে তুলনামূলক আলোচনা করে এই হুকুমটুকু দেওয়া হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তারপরে আসুন যে ইলাল মারাফিক, এই যে আইদিয়াকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাল মারাফিক, আবার বলেছেন যে যে হাতগুলো হবে কুনুই পর্যন্ত, আরেকটি বলেছেন কি ওয়ামস যে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, যে পাওগুলি কিন্তু ইলাল কা'বাইন, যে টাকনু পর্যন্ত। এই যে ইলা, এই ইলা গ্রামার অনুযায়ী পবিত্র কোরআনে ইলা রয়েছে মোট 5 প্রকার। কয় প্রকার ইলা রয়েছে? ইলা, ইলা আলিফ লাম আলিফ মাকসুরা, হরফুজ জার আসলিয়া, এই যে হরফুজ জার ইলা, এটি 5 প্রকার ইলা রয়েছে। এখানে যেই ইলা ব্যবহার করা হয়েছে এই ইলাকে বলা হয় আল ইলাউন লিল ইশারাতু ইলা মা'না ইন্তিহাল গায়াত, যে ইলা দিয়ে উদ্দেশ্য হাসিল করার শেষ অংশটুকু বোঝায়। উদ্দেশ্য, যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কতটুকু যাওয়া হবে। এই ইলা দিয়ে এটি বোঝানো হয় না যে এটি এটার অন্তর্ভুক্ত, এই কথা এটি বোঝানো হয় না। দুনা দুখুলু ফি তাফাসিল ইন্তিহা আল গায়াত, যে এটি দিয়ে বোঝানো হয় না যে এই ইলা দিয়ে ওই কাজটুকু এর অন্তর্ভুক্ত, জামানিয়া আও মাকানিয়া, হিসিয়া আও মা'নুবিয়া, যে এটা স্পর্শ করার সময় মানে অর্থের সময় এটি একত্রিত অন্তর্ভুক্ত হবে না। এই ক্ষেত্রে কিছু কিছু যারা গ্রামার জানেন তারা এখান থেকে অর্থ বের করেছেন যে হাত ধুইতে হবে কুনুই ছাড়া, কারণ এই ইলা হচ্ছে যে কুনুই সহ নয়, কারণ গ্রামার অনুযায়ী মনে হচ্ছে কুনুইটা বাদ দিতে হবে। আবার কেউ কেউ বলেছেন না কুনুই সহ, তারা আবার আরেক ইলার সাথে গন্ডগোল করেছেন। সেই ইলা হচ্ছে 187 নাম্বার আয়াত সূরা বাকারাতে রয়েছে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামু ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। এই গ্রুপ অলরেডি দুনিয়াতে চলে এসেছে। কোন দেশে এসেছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। সমস্ত সর্বনাশের মূল হচ্ছে শরীয়তের বিরুদ্ধচারীরা এই 3টি দেশে খুব বেশি। এর একটা গ্রুপ ঢাকাতে তারা প্রচার করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামু ইলাল লাইল, আল্লাহ বলেছেন যে তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো ইলাল লাইল। উযুর সময় যদি ইলাল কাবাইন এই মানে এই কুনুই সহ হয়, তার মানে রাত সহই রোজা রাখতে হবে। তার মানে সূর্য ডুবলে হবে না, একেবারে অন্ধকার হয়ে রাত হইতে হবে, তারপরে রোজা ভাঙতে হবে। এই হচ্ছে যারা গ্রামার শিখেন তাদের থেকে এগুলো এসেছে। অথচ হাদিসের ভিতরে রয়েছে যে উযুর সাথে রোজা ভাঙার সাথে ইফতারের সাথে রাতের সম্পর্ক তো দূরের কথা, ভালোভাবে শুনুন, মাগরিবের নামাজের সাথেই তার কোনো সম্পর্ক নাই। কারণ হাদিস সহিহর ভিতরে রয়েছে যখনই সূর্য আমাদের সম্মুখ থেকে সরে যায়, মানে এখানে গুরুব শামস বলা হয়নি, যখন মানুষ যেখানে থাকবে, যে মাকানে থাকবে, সেখান থেকে পূর্ব পশ্চিম আকাশে যখন সূর্যটুকু অদৃশ্য হয়ে যাবে, আড়াল হয়ে যাবে এবং মনে হবে যে সূর্য আর দেখা যাচ্ছে না, ঠিক তখনই ইফতারের সময় শুরু হয়ে যায়। তার সাথে মাগরিবের নামাজে কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে হাদিস। যেই হাদিসটুকু যে বর্ণনা করেছেন সেই রাবী বর্ণনা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, উনি বর্ণনা করেছেন এইভাবে যে আমি যদি পাহাড়ের উপরে উঠতাম তাহলে হয়তো দেখতেই পেতাম যে সূর্য এখনো পুরোপুরি ডুবে নাই। অথচ আল্লাহর রাসূল বলছে যে তোমরা ইফতারের আয়োজন করো। সুতরাং এখানে এই ইলা সব ইলা একরকম নয়। হাদিসের মাধ্যম থেকে আমাদের জানতে হবে যে এই ইলা বলতে কি বোঝায়। সুতরাং একটি ইলা বোঝাচ্ছে যে কুনুই সহ, টাকনু সহ, আরেকটি ইলা বোঝাচ্ছে যে রাত বাদ দিয়ে রোজা রাখতে হবে, রাতের সাথে কোনো সম্পর্ক নাই।
আরেকটি গ্রুপ রয়েছে, এই গ্রুপ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, যেটা আমাদের দেশে নাই, তবে ইরানে আছে শিয়াদের ভিতরে। তারা একটি কেরাত পড়ে, সেটি হচ্ছে ওয়ামসাহু বি রুউসিকুম। এখানে বা হচ্ছে জারুর মাজরুর, সেই জন্য রুউসাকুম নসব না হয়ে এখানে হয়েছে যে যা মাজরুর হয়েছে। তো তারা বলে ও আরজুলাকুম না বলে, বলে কি ও আরজুলিকুম। ওয়ামসাহু বিরুউসিকুম ও আরজুলিকুম। এখানে আতফ ওয়াও দিয়ে যদি আপনি আরজুলিকুম পড়েন, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে আপনি এই মাথাও মাসে করবেন, পাও মাসে করবেন, এটাই বোঝায়। এবং এক শ্রেণীর শিয়া তারা এই কোরআনের এই জায়গায় থেকে মানে কেরাতটুকু বিকৃতি করে ওরা পড়ে হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম। তখন গ্রামার অনুযায়ী এটি দাঁড়ায় যে মাথা এবং পা দুটোই এখানে জারুর মাজরুর হয়েছে ওয়ামসাহু ক্রিয়াপদের পর, তার মানে দুটোকেই মাসে করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে 5টি প্রসিদ্ধ কারি রয়েছে, কিরাত ও হাফস নাফিঈ এবং অন্যান্য যত কুররা রয়েছেন, তাদের সবার কিরাত হচ্ছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে আরজুলাকুম ফাগসিলুর সাথে নসব হয়েছে, ওয়ামসাহুর সাথে হয়নি। এই হচ্ছে যারা গ্রামার করে বিপদ ডেকে এনেছেন তাদের জন্য। আরেকটি জিনিস এখান থেকে আমাদের একটু শিখতে হবে, সেটি হচ্ছে যে অনেক বইতে লেখা আছে যে অর্ডার মানতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে প্রথমে উজু হাকুম, তারপরে হচ্ছে আইদিয়াকুম হাত, প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে বলা হয়েছে মাথা, তারপরে আরজুলাকুম, তারপরে পা। এইভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য কোনো কোনো বইতে লেখা আছে যে এই অর্ডার মেনটেন করতে হবে, মেনটেন করাটা ওয়াজিব। এটি ঠিক নয়, এটি ওয়াজিব নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতুল আহাদিস সহিহা এর ভিতরে 261 নম্বর হাদিসের ভিতরে তিনি বলছেন আল মিকদাম হাদিস, আল মিকদাম, মিকদামের হাদিস, সেই হাদিসে তিনি বর্ণনা করছেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদুই ফাতাওয়াদ্দা ফাগাসালা কাফাইহি সালাসান, যে তিনি উজু দেখালেন তখন তিনি তার হাতকে কবজি পর্যন্ত 3 বার ধুলেন, সুম্মা গাসালা ওয়াজহু সালাসান, এবং তিনি চেহারাকে 3 বার ধুলেন, সুম্মা গাসালা জিরাইহি সালাসাতান সালাস, তারপরে তিনি হাতকে ধুইলেন, সুম্মা মাদমাদা ওয়াস্তানশাকা সালাসান, এবং তিনি তারপরে কুলি করলেন, তারপরে নাকে পানি ঝাড়লেন, ও মাসাহা বিরাসিহি ওয়া উযনিহি তাহিরাহুমা, তারপরে তিনি মাসা করলেন। এখানে দেখা যাচ্ছে যে মুখমণ্ডল তিনি ধোয়ার পরে তারপরে এসে তিনি মাদমাদা করেছেন, মানে কুলিকুচা করেছেন, আর নাকে পানি ঝেড়েছেন। তার মানে উল্টা হয়ে গেল। এই হাদিস দিয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কোরআনে বর্ণিত যেই এই মানে যেই সিলসিলাটুকু দেওয়া আছে, ধারাবাহিকতা, সেটি রক্ষা করা উত্তম, কিন্তু ওয়াজিব নয়। এর ব্যতিক্রম হলেও উযু শুদ্ধ হয়ে যাবে। যেমন তায়াম্মুমের আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম। এখানে বলেছেন তোমরা প্রথমে চেহারাকে মুছো, তারপরে ওয়া আইদিয়াকুম মিনহু। কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার তায়াম্মুম করেছেন এবং নির্দেশ দিয়েছেন, সাহাবীরা করেছেন, তারা প্রথমে হাতকে মাসে করেছেন, হাতের আঙ্গুলগুলোর ভিতরে খিলাল করেছেন, হাতের ভিতরে এবং বাইরে, জাহেরা ও বাতিনা, ভিতরে এবং বাইরে মুছেছেন প্রথমে, তারপর তারা মুখ একবার মাসে করেছেন। তার মানে হাত আগে হয়েছে, মাথা মুখমণ্ডল মাসে করা হয়েছে পরে। সেখানেও কোরআনের বর্ণিত এই যে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। যদিও শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার বইতে তিনি বলেছেন যে প্রথমে মুখ মোছাটাই উত্তম, তারপরে হাত, কিন্তু এর সমর্থনে তিনি কোনো দলিল পেশ করেননি। এই হচ্ছে মানে কোরআন থেকে
মানে শিক্ষা নেওয়া যে সমস্যা সেটা আমরা আলোচনা করলাম। এখন আসুন যে আমাদের উজুর ভিতরে কি কি সমস্যা রয়েছে আমরা বিস্তারিত এটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। উজুর ভিতরে প্রথমেই যে সমস্যাটুকু রয়েছে, উজু শুরু করাতেই আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে লেখা থাকে ছোট ছোট কাগজে যে উজু শুরুতে আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাত। এই ধরনের দোয়া এর কোনো সহিহ হাদিস কোথাও নাই, এগুলি শুধু ওই থানভী সাহেবের বইতেই আছে, এর কোনো প্রমাণ নেই। উজু শুরু করার সময় শুধুমাত্র বলতে হবে বিসমিল্লাহ। হাদিস হচ্ছে লা উদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, কোন উজু হবে না যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর নাম না নিবে। হাযাল হাদিস ওয়া ইস্তিদাল্লা বিহা রুইয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহাবুল ইমাম আহমদ ওয়া উজুবুহা। ইমাম আহমদের মতে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে ওয়াজিব, আর শেখ আলবানী তার সাথে ঐক্যমত্য পোষণ করেছেন। এর কারণ তিনি হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান উদু ফাকালা লাহু তাওয়াদ্দা কামা আমারাকাল্লাহ, তুমি উজু করো যেমন আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুতরাং উজু জিনিসটা যদিও কোরআনের ভিতরে এসেছে, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে উজু শিক্ষা গ্রহণ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে আল্লাহ আদেশ করেছেন, এটি বর্ণনা হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। এখানে আবার অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন। শুনুন, জিকির যেভাবে হাদিসের ভিতরে বর্ণনা রয়েছে সেভাবেই আপনাকে করতে হবে। আপনি মন গড়া নিজের আনন্দে আপনার খেয়াল খুশি মতো দলিলবিহীন ভাবে আর রহমান আর রাহিম বিসমিল্লাহর সাথে বলতে পারবেন না। বিসমিল্লাহ এটিকে তাসমিয়া বলে, বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া, আর বিসমিল্লাহির রহমানির রহিম কে বলা হয় বাসমালাহ। আর বাসমালা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় যখন আপনি নামাজের ভিতরে সূরা পড়বেন শুরু থেকে, তখন পড়তে হয়, হাদিস রয়েছে। আবার উজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, যেমন খাওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়। যাই হোক, এই হচ্ছে প্রথম সমস্যা। তারপরে আমাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা হলো অনেক বইগুলোতে বলা হচ্ছে যে মানে মুখে কুলকুচা করা এবং নাক পরিষ্কার করা এটি হচ্ছে ফরজ নয়, ওয়াজিব নয়। ফরজ ওয়াজিবের ভিতরে কোনো পার্থক্য নেই, সেটি আমরা নামাজের শুরুতে মানে ফরজ বলে কিছু নেই, এটি হয় হতে হবে রোকন অথবা ওয়াজিব, এরকম জিনিসটি। যাই হোক, সেই বিতর্কে যাওয়া ঠিক হবে না এই মুহূর্তে। রোকন হচ্ছে এমন জিনিস যেটি আদায় না করলে তার ওই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, সেটিকে বলা হয় রোকন। এখন আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা মুখমণ্ডলকে ধুয়ে দাও। হাদিসের মাধ্যমে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল ধুয়ে নেওয়াটাকে বুঝিয়েছেন তিনটি কাজের মাধ্যমে। একটি হচ্ছে গাসালা ওয়াজহু, মুখটাকে ধুয়ে নেওয়া, আরেকটি হচ্ছে কুলকুচা করা, আরেকটি হচ্ছে নাকে পানি দেওয়া। এই তিনটির সমন্বয় হচ্ছে মুখমণ্ডল ধুয়ে দেওয়া। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটির বিপরীত যদি কোনো লোক করে বই পড়ে যে আমি নাকে পানি দিলাম না, অথবা আমি এই মানে মুখে কুলকুচা করলাম না, শুধু মুখ ধুয়ে নিলাম, আমার উজু হয়ে যাবে, উজু হবে না। অধিকাংশ স্কলারের মতে এটি উজু হবে না, তবে কিছু স্কলার বলেছেন উজু হয়ে যাবে, তবে তাকে শাস্তি পেতে হবে, যেহেতু কোনো ওয়াজিব তরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। এই মূলনীতি শেখ আলবানী তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে উল্লেখ করেছেন। এখন আমাদের দেশের যে ভুলগুলো সেটি আমরা আলোচনা করব। একটি হচ্ছে ফামাদমাদা। এখানে
হাদিসের ভিতরে যত বর্ণনা এসেছে সেটি হচ্ছে একবার পানি নিয়েই সেই পানিতেই দুটো কাজ করতে হবে। ভালো করে শুনুন, আপনাদেরকে প্রথমে যে পানি নিতে হবে এক ডান হাতে, সেই ডান হাতে পানি নিয়েই প্রথমে আপনি কুলকুচা করবেন, তারপর আপনি নাকে পানি নিবেন, তারপর আপনি মুখমণ্ডল ধৌত করবেন। হাদিসে বর্ণনা এভাবে এসেছে। এখন কোন লোক আমাদের দেশের বইগুলোতে গড়গড়া কথাটা বলা হয়, গড়গড়া, এবং আমাদের দেশের লোকরা উজুখানায় গিয়ে গড়গড়া করে। শুনেন, গড়গড়ার আরবি হচ্ছে গারগারা। এর কোনো বর্ণনা কোনো হাদিসে নেই, কোরআনে নেই। গড়গড়া বলে কিছু নেই উজুর ভিতরে অন্তত। আবার কেউ কেউ এখানে অতিরিক্ত বলে যে ফরজ গোসলের সময় গড়গড়া করতে হবে। শুনুন, কোথাও নেই। ইচ্ছা করে হুকুম বানানো যাবে না। গড়গড়া এগুলো আমাদের দেশে লোকরা উজুখানায় গিয়ে এই গড়গড় করতে থাকে, অথচ গড়গড়া করার কোনো হাদিস নেই। হাদিসটি হচ্ছে মাদমাদা। মাদমাদা সেটি করতে হবে। ওয়া মিনহু মাদমাদাতুন ওয়া ইস্তিনশাক ইদারাতুল মা ফিল ফাম। মাদমাদা হচ্ছে আল মাদমাদাহু হিয়া ইদারাতুল মাউ ফিল ফাম, মুখের ভিতরে পানি নিয়ে নাড়াচাড়া করা, যেটাকে বলা হয় ইংরেজিতে রিনসিং, কুলকুচা করা। আজ থেকে যারা আমার এই কথা শুনছেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, গড়গড়া উজুর ভিতরে নেই, করবেন না। ফরজ গোসলেও নেই, উজুর ভিতরেও নেই, কোথাও নেই। শুধু কুলকুচা করতে হবে। কুলকুচা, যেটি আমাদের দেশের ভাষায় বলা হয় কুল্লি করা, ভিতরে কুল্লি করতে হবে। তারপরে হচ্ছে ইস্তিনশাক। এমনি এইটি কেন ওয়াজিব হলো, এর দলিল হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা তাওয়াদ্দাত ফামাদমাদা, যখনই তুমি উজু করবে তখনই তোমার কুলি করো, এটি হুকুম, সুতরাং এটি ওয়াজিব হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই মুখ এবং নাকে পানি ছাড়া উনি মানে মুখমণ্ডল ধোন নাই, কোনো বর্ণনা নেই, কোনো সাহাবী করেন নাই। সুতরাং এটি ওই যে বইতে লেখা থাকলে চলবে না, এটি করতে হবে, এদিন ছাড়া উজু হবে না। তার মানে আমরা সবসময় কুল্লি করব, কিন্তু গড়গড়া করব না। তারপরের যে জিনিসটা আমি আপনাদের খেদমতে মনোযোগ সহকারে শুনতে বলবো, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দা ফালইয়াস্তানসির, যে তোমরা যখন উজু করো তখন নাক ঝাড়ো। এটিতে হাদিসের ভাষায় বলা হয় আল ইস্তিনশাক। এখানে আমাদের দেশে ভুল পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে লোকরা নাক পরিষ্কার করে এইভাবে, ডান হাতে পানি নিয়ে এই নাকের কাছে ছুঁড়ে মারে, এটা একটা পদ্ধতি। তারপরে ওই নাকের যে দুটি ফাঁক রয়েছে ডান এবং বামে, সেখানে বুড়ো আঙ্গুল আর এই ইন্ডেক্স ফিঙ্গার যে তর্জনী আঙ্গুলটা, দুটি আঙ্গুল নাকের ভিতরে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে আঙ্গুলটা বের করে নিয়ে আসেন। আর পরের বার একই কাজ করেন, উনি পানি নিয়ে নাকের উপরে ছুঁড়ে মারেন অথবা কিছু একটা করেন। মানে এটা কেমন ভাবে করে, এই তাড়াতাড়ি একটা কিছু হয়ে গেল আর কি। শুনেন, তাড়াতাড়ি একটা কিছু হয়ে গিয়ে নাকে পানি দেওয়ার কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। নাকের ভিতরে আঙ্গুল ঢুকানো, ভালো করে শুনে রাখুন, মডারেটরদেরকে অনুরোধ করছি, সবাইকে জানিয়ে দেবেন, নাকের ভিতরে আঙ্গুল দেওয়ার কোনো দলিল হাদিসে নেই। নাকের ভিতরে কোনো আঙ্গুল দিতে পারবেন না, নেভার, কখনোই পারবেন না, এর কোনো দলিল নেই। নাকের ভিতরে পানি নিতে হবে, পানিটা টানতে হবে, এবং এখানে পানিটাকে ছুঁড়ে মারা যাবে না, যেটা অনেকেই করেন, নাকের কাছে নিয়ে পানিটাকে উপরের দিকে থ্রো করেন, মানে মানে নিক্ষেপ করেন, যে পানি যা খুশি যেখানে যাক, কিছু তো যাবে। শুনেন, কিছু যাবে, কোথায় গেল, পানি কি চোখে পড়লো নাকি না মাথায় গেল নাকি না মানে হাতে বাড়ি লেগে ছিটিয়ে পড়লো, এইভাবে কোনো উজুর বর্ণনা নেই। নাকের কাছে হাতের পানিটুকু নিতে হবে সুন্দর করে, নিয়ে নাকের ওই পানিতে
মানে হাতের ওই পানিতে নাকটাকে ডুবিয়ে টানতে হবে, নাক দিয়ে টানবেন। সাধারণত ফজরের নামাজের সময় উজু করার সময় অনেকের নাক বন্ধ থাকে, এই জন্য টানলে হয়তো একটি নাকে একটু বেশি পানি যাবে, আরেকটি নাকে হয়তো পানি নাও যেতে পারে, কিন্তু আপনার কোনো উপায় নেই, ইউ হ্যাভ নো চয়েস, আপনাকে নাকে পানি টানতে হবে। এটাকে ইংরেজিতে বলে স্নিফ। হাদিসের ভিতরে এসেছে ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়াজআল ফি আনফিহি মাআন সুম্মা ইয়ানতাসা। ইনতিসার এই আরবিতে এই নাকে পানি যাওয়াটাকে আরবিতে হাদিসের ভাষায় বলে ইস্তিনশাক। ইস্তিনশাক করতে হবে ডান হাতে, মানে পানি ডান হাতে নিয়ে নাকের কাছে নিয়ে আপনি সুন্দর করে টানবেন, টানলে নাকের ভিতরে পানিটা ঢুকবে। সুবহানাল্লাহ বিহামদি। এটি আমাদের দেশের লোকরা যখন প্রথম আপনি করতে যাবেন, আপনি হয়তো আমাকে অভিযোগ করবেন যে ডাক্তার সাহেব আপনার কথা মতো উজু করতে গিয়ে পানি তো মাথায় উঠে যাচ্ছে। শুনেন, আমি ডাক্তার হিসেবে বলছি, নাকের এখানে পানি টানলে ওই পানি কখনো ব্রেইনে যায় না। ব্রেইন অনেক জায়গায় অনেক দূরে রয়েছে আর প্রটেক্টেড। নাক আর ব্রেনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার ওই পানি খুব বড় জোর কিছু অস্টিয়াম ছিদ্র রয়েছে, সেখান দিয়ে মুখে চলে আসবে, এখানে ফুসফুসেও যাবে না, গলার ভিতরেও যাবে না, আর ব্রেনে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু প্রথম এইভাবে উজু করলে 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ একটু সমস্যা হবে, কিন্তু আপনি পরবর্তী সময়ে তার উপকারিতা বুঝতে পারবেন এবং এটাকে আঁকড়ে ধরবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটি কথা হচ্ছে যে এই যে নাকে পানি দেওয়া, কুলি করা, পানি একবার নিতে হবে, একবার। কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার পানি নিয়েছেন এর কোনো দলিল নেই। কারণ এখানে বর্ণনাকারীরা বলেছেন সুম্মা ফামাদমাদা ওয়া ইস্তিনশাকা, তার অতঃপর তিনি কুলি করলেন এবং নাকে পানি নিলেন। এটা হাদিসের মতো করে আদায় করাটা সওয়াবের ব্যাপার, কিন্তু প্রশিক্ষণ লাগবে। আপনারা লক্ষ্য করবেন যে এক হাতে পানিটা নিয়ে প্রথমে ওই পানি থেকে অল্প একটু মুখে নিয়ে কুলি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবীরা করতেন, তারা আলাদা করে পানি নিতেন না। তারপরে যে পানিটুকু বাকি রয়ে গেল ডান হাতে, সেই পানিটা তারা নাকের ভিতরে টানতেন। এখানে তাড়াহুড়া করা যাবে না। যখন টানতেন নাকের ভিতরে পানিটা ঢুকলো, বাঁ হাত দিয়ে বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দিয়ে বাঁ হাত দিয়ে নাকটাকে ঝাড়বেন। ওটাকে বলা হয় ইস্তিনসারা, ইস্তিনশাকা, ইস্তিনসারা। ওটা দিয়ে হচ্ছে বাঁ হাত দিয়ে নাকটাকে ঝাড়তে হবে। এটি হচ্ছে হাদিসের দলিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পানি নিতেন, আবারও শুনুন, প্রথমে কুলি করতেন, বাকি পানিটুকু দিয়ে তিনি নাকে টানতেন এবং পানিটুকু পরে ঝেড়ে ফেলতেন বাঁ হাত দিয়ে। তারপরে আবার পানি নিতেন। ওই প্রতিবার পানি নিলেই 2টি কাজ একসাথে করতেন। আমাদের দেশের লোকরা ওই কুলি আলাদাভাবে করে, আবার নাকে আলাদা করে পানি নেয়, আলাদাভাবে করে। উজু হচ্ছে এমন একটি জিনিস যেটি নামাজের মতো। আমরা হাদিস পেশ করব যে উজুর ভিতরে একটুকু কাজ এদিক সেদিক করার কারোর কোনো অধিকার নেই, করা যাবে না। তবে স্কলাররা বলেছে যে উজু হচ্ছে একটা আর্ট। যদি কোনো ব্যক্তি অপারগ থাকে, যে অভ্যাস হয়নি এখনো, যে একই পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দিয়ে, মানে একই পানিতে নাকে পানি দেওয়া, কুলি করা যদি একসাথে করতে না পারে, সেই ক্ষেত্রে সে চেষ্টা করবে, তার উজু হয়ে যাবে, কিন্তু সুন্নাহ সওয়াবটা কমে যাবে। কারণ এই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করেন নাই। এটি হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশে আমরা যারা নাকের ভিতরে আঙ্গুল দিয়ে এসেছি ছোট থেকে বড় হয়ে, আর এইভাবেই নাকের উপরে পানি ছুঁড়ে মেরেছি, আদৌ পানি ওখানে গিয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। আমাদের উজু যদি না হয় তাহলে আমাদের কোনো নামাজ কবুল হবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
কারণ লা তুকবালু সালাতুন মিন আহাদাসি হাত্তা ইয়াতাওয়াদ্দা, নামাজ কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত সে উযুটাকে পরিপূর্ণভাবে না করেছে। আরেকটি সমস্যা হচ্ছে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে এই হাদিসটুকু আমাদের দেশে ভুল বুঝেছে অনেকেই, এবং আপনারা যারা সহিহ সুন্নাহ অনুসরণ করছেন তারাও ভুল বুঝেছেন অনেকেই। রোজার মাসে নাকে পানি দেওয়া যাবে না, এটি কোথাও লেখা নেই। রোজার মাসেও নাকে পানি টানতে হবে। নাকে পানি রোজা আর রোজার বাইরে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হলো এই যে রোজার মাসে নাকে পানি টানার সময় একটু সতর্ক হতে হবে, মানে বেশি টানা যাবে না। বেশি টেনে যে একেবারে নাকের গোড়া পর্যন্ত পানি নিয়ে একেবারে পরিষ্কার করা, এটি করা যাবে না যেহেতু আপনি রোজা রেখেছেন। কারণ আপনার ফিলিংসে সমস্যা হতে পারে, যা আপনার খারাপ লাগতে পারে অনেকের। তাছাড়া এটি করলে কি হবে সেটি আল্লাহ রাসূল বর্ণনা করেন। ওটি করলে যদি পানি তো গলার ভিতরে প্রবেশ করবে না। উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেন নাই যে তোমাদের রোজা ভেঙে যাবে, এটি বলেন নাই। তিনি বলেছেন, ভালো করে শুনুন, হাদিসটুকু বুঝতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিস হচ্ছে বিখ্যাত হাদিস, আল-লিকাত ইবনে সাবরাহ হাদিস। এখানে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আনিল উদু। এই লিকাত সে আল্লাহ নবীর সাহাবী ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উযু শিক্ষা দেন। তিনি বললেন আসবিগুল উদু, তুমি পরিপূর্ণভাবে উযু করো। ওয়া খাল্লিল বাইনা আসাবি, যে তুমি তোমার সমস্ত আঙ্গুলগুলোকে খিলাল করো। আঙ্গুলগুলোকে খিলাল করতে বলছে, হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলকে খিলাল করতে হবে। পায়ের আঙ্গুলগুলো খিলাল করা হচ্ছে খিনসারা, মানে কনিষ্ঠ আঙ্গুল, কানি আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করতে হবে। এখানে আমাদের দেশের বইতে ওই ডান হাত বা হাত, এই ডান হাত করতে হবে বা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। এই সকল ডান বাম কোন হাত দিয়ে আপনার ইচ্ছা, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন। আপনি যদি মনে করেন বা হাতের কানি আঙ্গুল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি যদি মনে করেন ডান হাতের কানি আঙ্গুল, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। ডান এবং বা হচ্ছে ভিন্ন, সেটি বর্ণনা আমি পরে দিচ্ছি। আসবিকুল উদু ওয়া খাল্লিল বাইনাল আসাবি, যে আঙ্গুলগুলো খিলাল করো। ও বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা মানে ইস্তিনশাকের পরিপূর্ণতা করো যদি না তোমরা রোজা অবস্থায় না থাকো। এখানে মুবালাগাতুন, হাদিসও ভালো করে বুঝতে হবে সঠিকভাবে, শুধু হাদিস পড়লেই হবে না। যারা বুঝেছে যে সকল স্কলার, তাদের কাছ থেকে আমাদের বুঝতে হবে হাদিসটুকু আর কি বুঝেছে যে ইস্তিনশাক, নাকে পানি দেওয়ার মুবালাগা করা যাবে না, মানে বালিগু, অতিরিক্ত পানি টেনে একেবারে নাকের পরিপূর্ণতা, যেটি একেবারে নাকের শেষ মানে রুট অফ দ্য নোজ, সেখান পর্যন্ত আপনি ইস্তিনশাক করবেন না, পানি নিবেন না যদি আপনি রোজা রাখেন। ইল্লা আন তাকুনা সাইমান, যখন আপনি রোজা রাখেন। তাহলে রোজা রাখলে পানি কিভাবে নিতে হবে? রোজা রাখলে পানি নিতে হবে, মুবালাগা করা যাবে না, কিন্তু ইস্তিনশাক করতে হবে। ইস্তিনশাক করবে মানে পানিটা নিবে, হালকা ভাবে নিবে, যে বেশি ভিতরে না। এখানে আমাদের দেশের, বাংলাদেশের জনগণ যেটা করে সেটা হচ্ছে রোজার মাসে পানি তো দেই না, ভিজা আঙ্গুলটা নাকের ভিতরে দিয়ে রাখে। উযু হবে না, উযু না হলে নামাজ হবে না, সব বরবাদ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদের কোথায় আমাদের জায়গা হবে? হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। এই রোজার মাসে আমাদের কারো যদি উযু না হয় আর কারো যদি নামাজ না হয়, আমরা কত বিপদের ভিতরেই পরকালে পড়ব। আল্লাহ মুস্তাআনুন। রোজার মাসেও নাকে পানি নিতে হবে। যারা পানি নিতে নিষেধ করেন তারা কোনো দলিল হাজির করতে পারবেন না। আর আমি আগেই বলেছি যে নাকে পানি দেওয়ার কথা হচ্ছে নাকের পানি টানতে হবে, নাকের ভিতরে কোনো আঙ্গুল ঢুকিয়ে ভিজা আঙ্গুল বের করার কোনো হাদিস নাই। সুতরাং এটি আমরা এখান থেকে শিখতে পারলাম যে ইস্তিনশাক আল মাদমাদা বলতে কি বোঝায়। আর
আমাদের দেশের বইগুলোতে লেখা আছে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না। গড়গড়া তো এমনিই করা যাবে না, কারণ গড়গড়ার কোনো বর্ণনা নাই। গারগারা এটি হচ্ছে গার্গলিং ইংরেজিতে। গার্গলিং আর রিনসিং এটি দুইটি জিনিস। কুলি কুচা করা আর গড়গড়া করা সম্পূর্ণ আলাদা, ফিজিওলজিক্যালি আলাদা। যাই হোক, মডারেটর যারা এসে আছেন তারা ওনাদেরকে বুঝিয়ে দেবেন যে গড়গড়া আর কুলিকুচা এক নয়, কুলিকুচাই করতে হবে, এটি হচ্ছে হাদিস। এখন আমরা আসি হচ্ছে মাথা মাসে করা। মাথা মাসে করার সময় এখানে আমি যেটি বলতে চাই, যে বর্ণনা রয়েছে দুই ভাবে মাথা মাসে করা যায়। মানে মাথা যখন মাথার চুলটা সামনেটুকু যেখানে আছে সেই লাইন থেকে শুরু করে একেবারে পিছনে যেখানে যেখানে চুলের লাইন শেষ হয়ে যাবে, মানে ঘাড়ের উপরে যেখানে চুল শেষ হয়ে গেছে সেখান পর্যন্ত আপনাকে মাসে করতে হবে। এই মাসের ভিতরে আমাদের দেশে একটি পদ্ধতি বর্ণনা করা হয়। আমাদের দেশের পদ্ধতিগুলো খুব উদ্ভট। আমরা ছোটবেলা আমরা শিখেছি, আমাদের হুজুররা শিখিয়েছেন, সেটি হচ্ছে 3 আঙ্গুল দিয়ে এরকম ক্যারিকেচার করতে হবে কুমফু কেরাতির মতো। তারপরে এই তর্জনী আঙ্গুলটাকে খালি রাখতে হবে, তারপরে এইভাবে 3 আঙ্গুল মাথার উপর দিয়ে নিতে হবে, তারপরে হাতটাকে উল্টা করতে হবে, আঙ্গুল আলাদা করতে হবে। এর কোনো বর্ণনা হাদিসে নেই। শুধুমাত্র পুরো হাত আপনি মাথায় রাখবেন, সেই হাতই শুরু থেকে পিছনে যাবে, আবার পিছন থেকে সামনে আসবে। সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহা ওয়া আদবারা, পবিত্র হাদিসের ভিতরে রাওয়াহু বুখারী ও মুসলিম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাসে করবে বিয়াদাইহি, যে মানে তোমাদের হাত দ্বারা। এখানে হাত বলতে হাতের তালু এবং আঙ্গুল, যে হাতের পাম, এই পাম সারফেস দিয়ে মুছতে হবে। আপনার হাতের পিঠে যে পানি লাগছে সেটার জন্য আপনার চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ রাসূল আপনাকে কোনো দায়িত্ব দেয় নাই যে ওই পানি কোথায় যাবে। এই ধরনের চিন্তা করে উযুর কোনো হুকুম বের করা যায় না। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফাআকবালা বিহিমা ওয়া আদবারা, যে মাথার শুরু থেকে শুরু করতে হবে, পিছন পর্যন্ত যেতে হবে। বাদাউ মুকাদ্দিমা রাসাহু, মাথার শুরুতে শুরু করতে, মাথার শুরুতে যে কপালের উপরে যে চুল আছে সেই চুল থেকে শুরু করতে হবে, হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, ঘাড়ের চুল পর্যন্ত। সুম্মা রাদ্দুহুমা ইলা মাকানিহা আল্লাযী বাদা মিনহা, তারপরে হাতকে আবার পিছন থেকে সামনে আনতে হবে যেখান থেকে আপনি প্রথমে শুরু করেছিলেন। সুতরাং ওই আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল আবার 1 আঙ্গুল বাইরে রেখে, বুড়ো আঙ্গুলটা একটু বাইরে রেখে এরকম তেরা বেঁকা করে আঙ্গুলের নকশা করে কুমফু কেরাতি করার কোনো বর্ণনা কোনো সহিহ হাদিসে নাই। এটা শুধু পৃথিবীর ভিতরে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের জনগণ এটা করে, আর কেউ করে না। এইভাবে হচ্ছে মাথাকে মাসে করতে হবে। এই মাথা মাসে করা মানে হচ্ছে রাসাহু কুল্লুহা, পুরো মাথাকে মাসে করতে হবে। আপনার ঘুমটা সরিয়ে ফেলতে হবে, আপনাকে পুরো মাথা মাসে করতে হবে, তারপরে আপনি ঘুমটা দিয়ে রাখবেন। এইভাবে উযু করতে হবে, না হলে উযু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। কিন্তু এইভাবে যদি আপনি মাসা করেন তাহলে একটি সমস্যা থাকতে পারে, সেটি হচ্ছে প্রথমে মাথার শুরু থেকে হাত দিয়ে পিছনে গেলেন, পিছন থেকে আবার একই হাত না তুলে সামনের দিকে আসতে হবে। এরকম করতে গেলে হয়তো যাদের চুল একটু বড় রয়েছে অথবা সুন্দর করে যারা আঁচড়িয়ে রেখেছেন, অনেক বোনরা আছেন যাদের চুলগুলোকে সুন্দর করে আঁচড়িয়ে রাখেন, ডিজাইন করে আঁচড়িয়ে রাখেন, অথবা যে কোনো কারুকার্য চুলের খোপা অথবা অন্য কোনো উপায়ে আপনারা চুলের সৌন্দর্য রক্ষা করেন, তাদের একটু ভয় আছে যে মাথার চুলগুলো আউলিয়ে যেতে পারে। এইভাবে যদি হাত নিয়ে আসে তাহলে চুল নষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলও অনেক লম্বা ছিল। সহিহ বর্ণনা এসেছে যে তার চুল কানের লতি এবং ঘাড়ের মাঝামাঝি পর্যায়ে আসতো, কখনো কখনো তার চেয়েও বেশি। তিনি
যাদের লম্বা চুল রয়েছে তাদের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন। সেই উপায়টুকু হচ্ছে যে মাথার মাঝখান থেকে, মানে উপরি, যেখানে এটার এই ভার্টেক্স যেটা ইংরেজিতে বলে, যেখানে মাথার উপর থেকে নিয়ে আস্তে করে আঙ্গুল মানে হাত দিয়ে চারিদিকে যেতে হবে, নিচের দিকে, সামনে। মানে আরেকটি বর্ণনা হচ্ছে যে মাথার উপর থেকে নিচে যাবেন, উপর থেকে পিছনে যাবেন, উপর থেকে সাইডে যাবেন, একবার, দুবার করা যাবে না, তাহলে আর চুলের ভাঁজ নষ্ট হবে না। এই বর্ণনাটুকু সহিহ হাদিসের ভিতরে এসেছে যে মাথা দুই ভাবে মাসে করা যায়। প্রচলিত বইতে ওই কথাই লেখা আছে যে একই হাত সামনে নিতে হবে, আবার পিছনে নিতে হবে, হাতটিকু না তুলে। কিন্তু হাদিসের ভিতরে এসেছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফালাম্মা বালাগা মাসাহা রাসাহু ওয়াদা কাফাইহি আলা আল-মুকদ্দিমা রাসাহু ফাআমারাহুমা হাত্তা বালাগাল কাফা। এটি তো বর্ণনা রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বর্ণনা রয়েছে যে ফামাসাহা রাসহু কুল্লুহু মিন কারনি শা'r। কারনি শা'r হচ্ছে মাথার সর্বোচ্চ চূড়া, মানে আমাদের যেখানে কুণ্ডলি পাকানো থাকে মাথার উপরে, যেখানে ওইটা হলো মাথার চূড়া। ওই কারনি শা'r মানে যেখানে শিং গজায় আর কি, মানে এই শাব্দিক ভাবে তাই বুঝাচ্ছে। মানে মাথার উপর থেকে ভিজা হাত, কুল্লু নাহিয়াতি লিমুনসাবি শা'r, মানে সেখান থেকে চুলের উপর দিয়ে আপনি আস্তে আস্তে করে হাতটুকু বুলাবেন, সামনের দিকে আসবেন, পিছনের দিকে যাবেন, দুই সাইডে যাবেন, ভিজা হাত, কিন্তু একবারই করবেন। লা ইউহরিকু শা'r আলা হাইনাতিহি, এই এবং চুলগুলোকে এলোমেলো করবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও মাথা মাসে করেছেন। আর এভাবে মাসে করলে যাদের চুলগুলো সুন্দর করে আঁচড়ানো আছে স্টাইল করে, তাদের ওই চুলগুলো নষ্ট হবে না। ওই স্টাইল বরাবর আপনি আস্তে আস্তে করে মাথাটাকে মুছে ফেলবেন, কিন্তু আসা যাওয়া করবেন না, একবার করবেন। হাযাল হাদিস সহিহু আলবানী, সহিহ আবি দাউদ। যেমন হাদিসের ভিতরে এসে কাদ ক্বালাত রুবাইয়্যি রাদিয়াল্লাহু আনহুমা, একজন সাহাবিয়া বিখ্যাত, তার নাম হচ্ছে রুবাইয়্যি। রুবাইয়্যির হাদিস থেকে জানা যায় লা ইউহাররিকু শা'রি আন হাইনাতিহি, যে তুমি তোমার চুলগুলোকে উযু করার সময় এলোমেলো করো না, এলোমেলো করো না। এই কথাটুকু রয়েছে আউনুল মা'বুদ, শরহ সুনান আবি দাউদ, নাইলুল আওতার, মুগনি ইত্যাদি কিতাবের ভিতরে রয়েছে। তাতে আমরা জানতে পারলাম যে মাসে করা সময় আমাদের দুই ভাবে করা যায়। উজু মানে মাথার চুলকে পরিপাটি রেখেও মাথা মাসে করা যায়। এবং মাথা মাসে করার সময় অনেকেই নতুন করে পানি নেন, আবার অনেকে বলেন যে নতুন করে পানি নিতে হবে না। যারা নতুন করে পানি নিতে হবে না তার ভিতরে রয়েছেন মানে নতুন করে তারা মনে করে যে ব্যবহৃত পানি হচ্ছে নাপাক। ওই কাহিনী শুনুন, উজু করার পর যখন হাত ধুয়ে ফেলবেন, এটি হচ্ছে আপনার ইচ্ছা। দুটো হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নতুন করে পানি নিয়েছেন, আবার কখনো নতুন করে পানি নেন নাই। ওয়া মাসাহা বিরাসিহি বিমাই গায়রি ফাদলি ইয়াদাইহি, এই হাদিসটুকু এসেছে যে সুনান আবি দাউদের ভিতরে, যে তিনি মাথা মাসে করার সময় নতুন করে পানি নিতেন। আবার অন্য হাদিসে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা বিরাসিহি মিন ফাদলি মাই কানা ইয়াদাইহি, এরকম আসছে। কিন্তু আরেকটি হাদিসে মানে এসেছে যে তিনি যে পানিটুকু ছিল মাসাহা বিরাসিহি মিন ফাদলি মাইন কানা ফি ইয়াদাইহি, যে হাত ধুয়ে যাওয়ার পর যে ফদল, যে পানিটুকু হাতে ছিল, সেই পানিটুকু দিয়েই তিনি মাসে করেছেন। সুতরাং নতুন করে পানি নেওয়া আপনার ইচ্ছাধীন। আপনি যদি হাতে নতুন করে পানি নিয়ে মাথাটা মাসে করেন, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন যে হাত ধোয়ার পরে সেই পানি দিয়েও মাসে করবেন, সেটিও ঠিক আছে। শুধুমাত্র একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে কান মাসে করা ওয়াজিব,
হাদিসের ভিতরে এসে আল উজনান মিনার রাস, দুটো কান হচ্ছে মাথার অংশ। সুতরাং মাসাহা রাসু কুল্লুহা ওয়া মিনহু উজনান, যে মাথা মাসে করা সম্পূর্ণভাবে করতে হবে, 1/4 কোনো বর্ণনা নাই। আর কান দুটি হচ্ছে মাথার অংশ। হ্যাঁ, সুতরাং কানকেও মাসে করা হবে। কোন কোন বইতে বাংলাদেশে বলা হয়েছে কানকে মাসে করা হচ্ছে সুন্নাহ। এই ধরনের কোন সুন্নাহর কথা আমরা সহিহ হাদিস থেকে জানি না। এখন আসুন, যে যারা পাগড়ি পরে তাদের মাসে করবে কিভাবে। পাগড়ি যারা পরেন তাদের মাসে করবেন পাগড়ির উপরে, কিন্তু পাগড়ি বাঁধার সময় পাগড়ির সামনে, পাগড়ি যেহেতু মহিলারা পরেন না, কে আমি তবুও বলছি, এটা শুনে রাখুন। শুনুন, পাগড়ির ফজিলতের কোনো সহিহ হাদিস নাই। পাগড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পরেছিলেন বলে বর্ণনা সহিহ হাদিসে পাওয়া যায়। যেমন ফতেহ মক্কা, মক্কা বিজয়ের দিন তিনি একটি কালো কাপড়ের পাগড়ি পরেছিলেন, কিন্তু তিনি সব সময় পাগড়ি পরতেন এই ধরনের কোনো বর্ণনা নাই। আর পাগড়ি পরলে কি সওয়াব, নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হবে, এই হাদিস হচ্ছে জাল, এটি কোনো হাদিসই না। পাগড়ির ফজিলতে কোনো সহিহ হাদিস নেই, এটি কোনো সহিহ হাদিস নেই। অথচ আমাদের দেশে পাগড়ি নিয়ে অনেক টানা হেঁচড়া করা হয়। পাগড়ি ব্যবহার করতে পারলে তারা মনে করে যে অনেক মানে ভালো কাজ করেছে। পাগড়ি পরা যাবে, এটি জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পরেছেন। আর পাগড়ির যে লেস থাকতে হবে তার কোনো সহিহ বর্ণনা আমরা কোনো হাদিসে পাই না। আসলে পাগড়ি কোনো আজনাবা, যে পাগড়ি মানে আমামা আর হাদিসের ভাষায় বলা হয়, সে তার কোনো লেজ আছে কিনা সেটাও আমরা সহিহ বর্ণনা পাচ্ছি না। কিন্তু একটি বর্ণনা আমরা পাচ্ছি যে পাগড়ি বাঁধলে মাথার সামনের কিছু চুল বের হয়ে থাকে। পুরুষদের মাথা, যেই মাথার সামনের অংশটুকু একটু চুল বের হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চুলটুকু, মাথার অংশটুকু তিনি মাসে করেছেন পাগড়ি সহ। যদি পাগড়িটা পবিত্র অবস্থায় মানে উযু অবস্থায় যদি পরে থাকেন, শর্ত হচ্ছে এটা। আন ইবনে মুগীরা আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা আলাল খুফাইন ওয়া মুকদ্দিমা রাসিহি আলাল আমামাতিহি, যে তিনি মুজার উপরে, চামড়ার মুজার উপরে মাসে করেছেন, আর কি করেছেন, পাগড়ির উপরে মাসে করেছেন আমামা আর মুকদ্দিমা রাসিহি, মাথার সামনের অংশটুকু। পুরুষদের অনেকের চুলের একটু গুচ্ছ থাকে মাথার কপালের একটু উপরে, সেই অংশটুকুকেও উনি মাসে করেছেন পাগড়ি সহ। সেখান থেকে অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে একটি দলিল পেশ করেন যে এটি দলিল হচ্ছে মাথার 1/4 ব্যবহার করা যাবে। এটির ব্যাখ্যা নয়। এটি হচ্ছে পাগড়ি পরা থাকলে মাথার যে অংশটুকু পাগড়ির বাইরে বের হয়ে থাকবে সেটুকু মাসে করতে হবে। এখন মেয়েদের ক্ষেত্রে কি হুকুম। আন বিলাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাসা আলাল খুফাইন ওয়াল খিমার। বিলাল, আমরা যে বিখ্যাত বিলালের কথা শুনি, বিলাল ইবনে রাবাহ, তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটুকু সহিহ মুসলিমের ভিতরে এসেছে বিলালের বরাত দিয়ে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা আলাল খুফাইন ওয়াল খিমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চামড়ার মোজার উপরে এবং খিমারের উপরে মাসে করেছেন। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা আমামাতিহি ওয়া খুফাইহি। এই হাদিস দ্বারাই প্রমাণ করছে যে যে সকল মহিলাদের হিজাব, ভালো করে শুনে রাখুন, আপনার হিজাব যদি উযু করার পরে পরা থাকে এবং আপনার মাথার যে কাপড় সেটি যদি খুব শক্তভাবে মাথার সাথে লাগানো থাকে, এমন ভাবে যে এই খিমার যেটি মাথায় ব্যবহার করছেন সেটি সেফটি পিন দিয়ে মাথার চুলের সাথে বাঁধা এবং গলার সাথে মাথা এরকম প্যাচ দিয়ে বাঁধা, যে আপনি উযু করার সময় সেই খিমার আপনি মাথা থেকে খুলতে পারছেন না, খুলতে গেলে আপনার অন্যের সাহায্য নিতে হবে, এরকম করে যদি আপনার মাথার উপরে খিমার থাকে তাহলে মেয়েদের জন্য সেই খিমারের উপর মাসে করা যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই যে 1/4 মাসে করা যাবে না। আপনাকে কপালের সামনে থেকে ভিজা হাত নিয়ে একেবারে ঘাড়ের
একটু উপর পর্যন্ত, যেখানে চুলের লাইন শেষ হয়ে গেছে সেই লাইন পর্যন্ত আপনাকে হাত একবার নিতে হবে, আবার হাতটুকু সামনে আনতে হবে। এটি হচ্ছে দলিল। এখানে মেয়েদের জন্য এই পুরুষের জন্য ভিতরে কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে ইমাম আহমদের একটি মত, যে এবং ইবনে আবি শাইবার বইতে বর্ণনা রয়েছে, মুগনির কিতাবের ভিতরে এসে, আন উম্মি সালামা আন্নাহা কানাত তানসাহা আলা খিমার, যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজে মুতাহহারাদের ভিতরে সব মানে অন্যতম জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা, তিনি খিমারের উপরে মাথায় করতেন। সুতরাং শর্ত হচ্ছে যে উজু অবস্থায় আপনার মাথায় সেই খিমারটুকু পড়তে হবে, তাহলেই আপনি এই 24 ঘন্টা ওই উজু করার সময়, আর ওই যারা অফিসে গিয়ে উজু করেন অথবা কোনো কাজের জায়গায় উজু করেন তাদের আর ওইটা খুলতে হবে না। যদি আপনার শর্ত হচ্ছে যে এটি শক্তভাবে যদি আপনার মাথায় আটকানো থাকে, এই হচ্ছে শর্ত। যদি আপনার মাথায় একটি ওড়না দেওয়া থাকে যেটি শক্তভাবে আটকানো নাই, তাহলে আপনাকে পুরো মাথা মাসে করতে হবে, কারণ আপনি শর্ত ভঙ্গ করেছেন। শর্ত হচ্ছে যে পাগড়ির মতো আপনার খিমার মাথা এবং গলাতে পেঁচানো থাকতে হবে। এইভাবে যদি পিছিয়ে থাকে, যেটি খোলা আপনার জন্য কঠিন, তাদের জন্য হচ্ছে এই হুকুম। সুতরাং মাসে করা যাবে, মেয়েরা করতে পারবেন। আর এটি হচ্ছে সকালবেলা আপনি যখন উজু করেছেন, নামাজ পড়েছেন, উজু যদি না ভাঙে, সেরকম পবিত্র অবস্থায় যদি আপনি মাথায় সেই খিমারটুকু পরেন, তাহলেই তার উপরে মাসে করতে পারবেন। কিন্তু বাসা থেকে উজু না করে মাথায় শক্ত করে আপনি কোনো পট্টি বেঁধে গেলেন, তাহলে ওইটার উপরে মাসে করতে পারবেন না। হাদিস হচ্ছে, ইন্না আখাযা মিন শা'রিহি ওয়া আসফারিহি আও খালা'a খুফাইহি ফালা ওয়াদু আলাইহি। কারণ খিমার এবং মুজার উপরে যে মাসে করা জায়েজ হয়েছে, সেটি হচ্ছে যে পবিত্র অবস্থায় পড়তে হবে। কিন্তু আরেকটি কথা আমি এখানে আরবিতে বর্ণনা করেছি আপনাদের কাছে, যে একবার মাসে করা হলো, কিন্তু কোনো মহিলা কোনো কারণে মাথার কাপড়টুকু সরিয়ে ফেললেন, অথবা কেউ পাগড়ির উপরে মাসে করলো, পাগড়িটাকে উনি সরিয়ে ফেললেন, অথবা কোনো লোক মুজার উপরে মাসে করলো, মুজাটা খুলে ফেললেন, তাতে উজু ভাঙবে না, উজু ভাঙবে না। এর কোনো দলিল নেই, যদিও অনেক ফিকার বইতে লেখা আছে যে ভেঙে যাবে, কিন্তু উজু ভাঙবে না। উজু ভাঙতে গেলে উজু ভাঙার যে শর্তগুলো রয়েছে, মা খারাজা সাবেলাইন, যে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলেই উজু ভাঙবে, অথবা পূর্ণ নিদ্রায় গেলে তার উজু ভেঙে যাবে, অথবা অজ্ঞান হয়ে যদি চলে যায় সেটি নিদ্রার আওতায় পড়বে, ইত্যাদি ইত্যাদি। সেটি আমরা বেশি বিস্তারিতভাবে আলোচনা করতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, যে শরীর থেকে কোনো জিনিস বের হয়ে গেলে আর শরীরের ভিতরে কোনো জিনিস ঢুকলে অথবা ব্যবহার করলে, সেটির হুকুমের সাথে পাক না পাক সম্পর্কিত নয়। আমি আপনাদেরকে একটি লিস্ট দিচ্ছি। যেমন প্রথমে আসছে হচ্ছে হিউম্যান ব্লাড, রক্ত। রক্ত এটি তহর, পবিত্র, কিন্তু এটি বের হয়ে গেলে আপনার উজু ভাঙবে না। কিন্তু হাইজের রক্ত হচ্ছে নাজাসা, সেটি আপনাকে ধুইতে হবে। সুতরাং সব রক্তের হুকুম একরকম নয়। আর রক্ত বের হলে নাক থেকে আর মুখের ভিতরে ব্রণ থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর একবার মুখের ব্রণে চাপ দিলেন, উনি রক্ত বের হয়ে গেল, তারপরে তিনি উজু করলেন না। এর সহিহ দলিল রয়েছে, রক্ত বের হলে উজু ভাঙবে না। বমি, মানুষের বমি, এটি বের হলে বমি পবিত্র। সুতরাং এখানে বমি করলে অনেকে উজু করে, উজু না করলেও তার উজু নষ্ট হবে না। তারপরে হচ্ছে যে হিউম্যান সেমিনাল ফ্লুইড, এটি তোহর, কিন্তু প্রস্টেটিক ফ্লুইড এবং বার্থোলিন গ্ল্যান্ডের ডিসচার্জ, এগুলি হচ্ছে অপবিত্র। কিন্তু একটি ওয়েট ড্রিম হলে উজু করতে হয়, আর হিউম্যান সেমিনাল ফ্লুইড বের হলে সেটির জন্য গোসল করতে হয়, কিন্তু হিউম্যান সেমিনাল ফ্লুইড হচ্ছে তোহর। এরকম করে, যেমন
খামর মানে মদ, মদ নিজে পবিত্র, মদ নিজে অপবিত্র নয়, কোনো প্রমাণ নাই, সহিহ দলিল নাই, কিন্তু এটি খাওয়া হারাম। সুতরাং কোনো কিছু করা এবং শরীর থেকে বের হয়ে যাওয়া আর এগুলির উপরে হারাম হালাল নাজিস এটা হয় না, সেটির জন্য দলিল রাখতে হবে, দলিল পেশ করতে হবে। আমরা বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। ব্যান্ডেজের উপরে মাসে করা যাবে। চুল কাটলে, নখ কাটলে যেহেতু উজু ভাঙবে না, বুখারীতে এর বর্ণনা রয়েছে ইবনে আব্বাস থেকে, সুতরাং তার দলিল থেকে আমরা জানতে পারছি যে কোনো কিছু খুলে ফেললে তার কোনো মানে উজু ভাঙবে না। তারপরে হচ্ছে যে আমাদের অনেকের ধারণা যে উজু করার সময় যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটু শুকিয়ে থাকে তাহলে হয়তো আমরা ওইটাকে একটু আবার ধুয়ে ফেলে তারপরে আমরা এই উজু করতে পারবো, অথবা মাসে করে নিলাম। যেমন একজন লোক উজু করলো, পায়ের এখানে দেখলো কিছুক্ষণ পর যে এখানে শুকনা রয়েছে, সুতরাং বাথরুমে গিয়ে অল্প একটু পানি হাতে নিয়ে তারপরে জায়গাটুকু মুছে দিলাম। এই বর্ণনা যতগুলো হাদিসে আছে সবগুলি হচ্ছে দুর্বল, একটি সহিহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো হাদিসে এসেছে, যারা উজু করেছিল একবার মক্কা থেকে মদিনা আসার সময়, এবং যে লোকগুলোর পায়ে জায়গাগুলো শুকনা ছিল তাদেরকে তিনি বলেছেন পুনরায় উজু করতে হবে। তিনি বললেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, সাবধান হও সেই ধরনের টাকনু থেকে যেগুলো দোজকের আগুনে জ্বলবে। আসবিকুল উদু, তোমরা উজুকে পরিপূর্ণ করো। তার মানে উজু শুরু থেকে শেষ পর্যন্ত একটি কোর্স, পরিপূর্ণ বর্ণনা। যেমন নামাজ সালাম থেকে তাসলিম পর্যন্ত, কোনো ব্যক্তি যদি সালাম ফেরানোর আগে তার উজু চলে যায় তাহলে তার পুরা নামাজ শুরু থেকে করতে হবে, কারণ সে আর এক রাকাত পড়তে পারবে না। সালামের আগেই শরীর থেকে বাতাস বের হয়ে গেল, তাহলে তার পুরো নামাজই শেষ। এখন তাকে আবার উজু করতে হবে, আবার শুরু থেকে নামাজ পড়তে হবে, কারণ এই নামাজটুকু হয়নি। কারণ নামাজ হচ্ছে সালাম থেকে, তাকবীর থেকে সালাম পর্যন্ত। তেমনি উজু হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ফাগসিলু উজুহাকুম, আর এটি হচ্ছে কাবাইন, আরজুলাকুম ইলাল কাবাইন, যে এটি হচ্ছে পা ধোয়া পর্যন্ত। এখন শুরু থেকে শেষ পর্যন্ত একটি লোক কোর্স করা হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল যে একটি জায়গা মানে এই ধোয়া হয়নি, সুতরাং তাকে আবার পুনরায় উজু করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ওই জায়গাটুকু ধুয়ে ফেলো। আসবিকুল উদু। তেমনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একটি ব্যক্তি উজু করলো এবং তার একটি নখের পরিমাণ, ভালো করে শুনুন, এক নখ পরিমাণ জায়গা তার একটি অঙ্গে ধোয়া হয়নি, পায়ের ভিতরে ধোয়া হয়নি। তখন তিনি তাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি এবং তিনি বলেছেন ইরজিই ফাআহসিনুল উদুআকা, চলে যাও আবার পুনরায় উজু করো পরিপূর্ণভাবে। সুতরাং পরিপূর্ণভাবে উজু করতে হবে, আবার শুরু থেকেই করতে হবে। এর ভিতরে উজু করার সময় যদি শরীর থেকে বাতাস বের হয়ে যায়, অনেকের এরকমও হয় যে উজু করছে শরীর থেকে বাতাস বের হয়ে গেছে, তাহলে তাকে পুনরায় শুরু থেকে উজু করতে হবে, কারণ উজুটুকু ওই যে নামাজের মতো, এটি শুরু হবে যেখানে বিসমিল্লাহ বলে আপনি শুরু করলেন, সেখান থেকে একেবারে পা ধোয়া পর্যন্ত আপনার উজু হচ্ছে কন্টিনিউশন। এখন একটি প্রশ্ন অনেকে করে কিংবা অনেক বইতে লেখা আছে যে মুআলাত হচ্ছে যে কন্টিনিউয়াসলি মুআলাত করতে হবে কিনা। যেমন আমি প্রথমে মুখ ধুলাম, তারপরে এইভাবে ইত্যাদি ইত্যাদি পা পর্যন্ত, এর ভিতরে হঠাৎ করে বাথরুমে পানি চলে গেল, আপনি পানির উদ্দেশ্যে এখন অন্য জায়গায় যাচ্ছেন, এরকম করতে করতে যদি পানি পেতে যদি দেরি হয় তাহলে আপনার ওই অঙ্গটুকু শুকিয়ে যেতে পারে। যেমন আপনি মুখ এবং হাত ধুলেন, বাসায় এখন পানি নেই, আপনি এখন বাজারে গেলেন পানি কেনার জন্য, পানি নিয়ে এসে তারপরে বাকি পাওটুকু যখন ধুলেন তখন আপনার হাতটুকু শুকিয়ে গেছে। এই জিনিসটিকে হাদিসের ভাষায় বলা হয় মুআলাত। এই মুআলাত
এটি রক্ষা করা ওয়াজিব নয়। ভালো করে শুনুন, কারণ সহিহ হাদিসের ভিতরে এসেছে, বাইহাকি এবং ইমাম মালিকের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রয়েছে, সহিভাবে এসেছে, যেটি যে আব্দুল্লাহ ইবনে ওমর একবার বাজারে তিনি পেশাব করেছিলেন। তো সেখান থেকে ইস্তিনজা নিয়ে তিনি যখন উজু করলেন, মুখ এবং হাত ধুলেন, মাথা মাসে করলেন, তারপরে তার হয়তো পানি ছিল না, তখন তিনি হেঁটে মসজিদের ভিতরে আসলেন। ঠিক সেই সময় তাকে বলা হলো যে একটি জানাজার নামাজে আছে, আপনি জানাজার নামাজটুকু পড়ান। তিনি কিন্তু পায়ের উপরে মাসে করেন নাই, পাকে পানি দিয়ে ধুন নাই, কিন্তু বাজার থেকে অসমাপ্ত উজু করে মসজিদে প্রবেশ করেছেন। যখনই তার প্রয়োজন হলো তখনই তিনি ওই ভিজা হাতেই তিনি পায়ের উপরে মাসে করলেন, নতুন করে পানি নিলেন না, এবং তা দিয়েই তিনি উজু করলেন। এই ক্ষেত্রে স্কলাররা বলেছে যে যদি পানির উদ্দেশ্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, শেখ উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহুমা, তারা দুইজনেই তার কিতাবের ভিতরে বলেছেন যে কোনো ব্যক্তি যদি উজু করার সময় কখনো পানি চলে যায়, পানি আনার জন্য কোনো কাজে এক রুম থেকে আরেক জায়গায় যায়, তখন যদি হাত শুকিয়ে যায় তাতে উজুর কোনো সমস্যা হবে না। সেটি শুধু তাদের জন্য প্রযোজ্য যারা উজু শেষ করে ফেলেছে, তারপরে দেখলো যে আরে হাত তো ধোয়া হয় নাই, অথবা পা তো ধোয়া হয় নাই, অথবা অন্য কিছু, তখন সে আলাদা করে এটি মুছতে পারবে না অথবা ধুইতে পারবে না। এটি হচ্ছে হুকুম, তাকে পুনরায় উজু করতে হবে। আর উজু করবে কয়বার? ধোয়া জিনিসটা অধিকাংশ বইতে লেখা আছে 3 বার করতে হবে, একবারও করা যাবে, বর্ণনা রয়েছে। এটি হচ্ছে ইবনে আব্বাসের হাদিস। আন ইবনে আব্বাস قال তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান, একবার করে করেছেন। এটি হচ্ছে সহিহ বর্ণনা। এটি রয়েছে যে ইবনে আব্বাস থেকে, সহিহ আল বুখারীতে রয়েছে। আবার আব্দুল্লাহ বিন জাইদের হাদিস হচ্ছে 2 বার করে করেছেন। আন আব্দুল্লাহ বিন জাইদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উজুর ভিতরে 2 বার করে ধুয়েছেন। সব জিনিস শুধু 3 বার করা সুন্নাহ, এই নিয়ম গবেষণা করে বের করার দায়িত্ব আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। না জেনে শুধু 3-এর ফজিলত বর্ণনা করা যাবে না। উজু 1 বারও করা যাবে, 2 বারও করা যাবে, আর 3 বার করার বর্ণনা এসেছে, সেটি এসেছে আমর ইবনে শুআইব আর ওসমান বিন আফফানের হাদিস। সেখানে তারা দেখিয়েছে ফাগাসালা কাফাইহি সালাসাতান, গাসালা ওয়াজহু সালাসাতান, ওয়া গাসালা জিরাইহি সালাসাতান, সুম্মা মাসআ বিরাসিহি, মাথা মাসে করেছেন 1 বার, আর সব জায়গায় গাসালা রিজলাইহি সালাসাতান, 3 বার করে করেছেন। ওয়া হাকাযা উল উদু ফামান জাদা আলা হাযা আন নাকাসা ফাকাদ আসা আও জালামা ওয়া আসা, আর যে ব্যক্তি 3 বারের অধিক ধোবে, বেশি করে মনের আনন্দে বেশি করে ধোয়া করলে সেটি জুলুম করা হবে। হ্যাঁ, সুতরাং সেটি করা যাবে না, সর্বোচ্চ হচ্ছে 3 বার। এটি হচ্ছে উজু থেকে আমাদের শিক্ষা। আর আমরা তো আগে জেনেছি যে উজুর পানি একে অপরকে শেয়ার করা যায়। আরেকটি হচ্ছে যে উজু করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাপড় দিয়ে উজুর জায়গাগুলোকে ধুয়ে দিয়েছেন, এটিও সহিহ বর্ণনা এসেছে। আবার উনি কখনো উজু করার পরে তিনি কাপড় দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ভিজা অঙ্গগুলোকে ধোন নাই, মানে মুছেন নাই, সেটিও সহিহ। সুতরাং এটি আপনার ইচ্ছা। যেমন শীতকালে আপনি যখন উজু করেন তখন আপনি ঠান্ডা যেহেতু পানি থাকে, সুতরাং তাড়াতাড়ি মুছে ফেলে, এটা আপনার ইচ্ছা। সুম্মা উতিয়া বিমিনদিহিল ফালাম্মা ইয়ানফুদ বিহা, যে উতিয়া বিমেন্দিল মানে একটা কাপড়, এক ধরনের ন্যাকড়া জাতীয় কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো তার গোসল এবং উজু করার পর। ফাগাসালা কাদামাইহি, তিনি যখন পাও ধোয়া শেষ করলেন তখন তাকে সুম্মা উতিয়া বিমিন্দিল ফালাম ইয়ানফুদ বিহা, কিন্তু তিনি অস্বীকার করলেন যে তিনি হাত পাওগুলো মুছবেন না। আবার আরেকটি বর্ণনা এসেছে যে তার যে পশমের কাপড় ছিল সেই কাপড় দিয়ে তিনি মুখ মুছেছেন। ও তাওয়াদ্দা
ফাকালাবা জুব্বাতান সুফ। জুব্বাতান সুফ মানে হচ্ছে এক ধরনের জুব্বা যেটা পশম দিয়ে তৈরি। কানাত আলাইহি ফামাসাহা বিহা ওয়াজহু, তিনি সেই জুব্বার, পশমের জুব্বার হাত দিয়ে তিনি মুখটিকে মুছে নিলেন। সুতরাং আমরা যদি বাথরুমে টিস্যু দিয়ে পেপার টাওয়েল দিয়ে মুখটা মুছে ফেলে দেই উযু করার পর, তাতে কোনো সমস্যা হবে না। এখানে শুধু একটি জিনিসই বলে রাখছি যে ঠান্ডা পানি দিয়ে উযু করলে অনেক সওয়াব, এই হাদিস সহিহ নয়। সুতরাং শীতের দিনে কষ্ট করে এই উযু করে পরহেজগারি দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছে গরম পানি এবং ঠান্ডা পানি মিশ্রিত করে সুন্দরভাবে শান্তি মনে উযু করুন। বেশি পরহেজগারি দেখাতে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে বেশি সওয়াব কামানোর কোনো সুযোগ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল দেন নাই। সুতরাং এটি করা যাবে না। এখন আসুন সর্বশেষ যে কথাটুকু আমি আজকে বলবো সেটি হচ্ছে যে আমাদের যে পাগুলো সেগুলোকে আপনাদেরকে আগে বলেছি যে খিলাল করতে হবে কানি আঙ্গুল দিয়ে। এটি হচ্ছে হাদিস। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াদ্দা ইয়াদলুকু আসাবিআ রিজলাইহি বিখিনসার। কানি আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুল দিয়ে আপনারা করবেন। এটি যদি অন্য আঙ্গুল দিয়ে করেন তাহলেও খিলাল হয়ে যাবে, কিন্তু হাদিস অনুসরণ না করার জন্য সওয়াব কমে যাবে। কারণ আল্লাহ রাসূল ছোট আঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করেছেন, আর হাতের আঙ্গুলগুলোকে হাতের আঙ্গুল পরস্পরের মাধ্যমে খিলাল করতে হবে। আর পুরুষদের জন্য দাড়ি খিলাল করার হাদিস রয়েছে, সেখানে এক অঞ্জলি পানি থুতনির নিচে নিতে হবে আলাদাভাবে হাত ধোয়ার পর। আর আমরা সবাই জানি যে ডান দিক থেকে উযু করতে হয়, কিন্তু ওই বা পা কোন হাতে ধরবো, ডান হাতে ধরবো না বা হাতে ধরবো, নাকি ডান পা, এই ডান বাম এই ধরনের ক্যারিকেচারের কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। হাদিসের ভিতরে ইজা লাবিস্তুম ওয়া ইজা তাওয়াদ্দাতুম বিআবদাউ বি আয়ামিনিকুম আয়ামিনিকুম, তোমাদের ডান দিক থেকে তোমরা সব সময় শুরু করো। ইজা লাবিস্তুম, তোমরা যখন পোশাক পরো অথবা কোনো কিছু পরিধান করো, যেমন আমরা যখন এই পায়জামা পরবো অথবা কামিজ পরবো তখন ডান হাতটা প্রথমে ঢুকাবো। এই আরেকটি হচ্ছে যখন আমরা উযু করবো ওয়া ইজা তাওয়াদ্দাতুম বিআবদাউ বিআয়ামিনিকুম, যখন উযু করব তখন ডান দিক থেকে শুরু করব। এটি হচ্ছে কথা। এখন মাসাহা হচ্ছে মুজার উপরে। এখানে আপনাদেরকে এটি বাংলাদেশের একটি জাতীয় সমস্যা। এই 40 থেকে 50 বছর আগে আমাদের দেশের জনগণ যারা পাকিস্তান আমলে আপনারা যৌবনকাল কাটিয়েছেন, বয়স্ক হয়েছেন, এখন যাদের বয়স 70 কিংবা 60 বছর, আপনাদের সবার কাছে আমি বলছি যে আপনাদের সময়ে আপনারা এই মুজা কিসের উপরে মাসে করতে হবে সেই সমস্যা ভারত পাকিস্তানে ছিল না। এগুলি কেউ করতেও না, এই সম্পর্কে কোনো কথাই বললো না। কিন্তু 70-এর দশকে ওই বিদেশ থেকে যখন চামড়ার মোজা আমদানি করা হলো তখন এই সমস্যাটা দেখা দিল ভারত পাকিস্তানে, যে চামড়ার মোজা ছাড়া অন্য কোনো মোজায় মাসে করা যাবে না। আল্লাহই ভালো জানেন তারা কোথা থেকে কথা বলছেন। সহিহ হাদিসের ভিতরে রয়েছে আন মুগীরা বিন শুবা قال, মুগীরা বিন শুবা, এই হাদিসটুকু তিরমিজিতে রয়েছে। হাযাল হাদিস রাওয়াহু তিরমিজি সহিহু আলবানী। তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাসাহা আলা জাওরাবাইন আও না'লাইন। জাওরাব কথাটার অর্থ হচ্ছে যেটি পায়ে লেগে থাকে। قال সাহিব মুনজুর সাহাবাতুল কামুস, কামুস অভিধানের ভিতরে রয়েছে আল জাওরাব লিফাফাতুর রিজল, যে জাওরাব হচ্ছে এক ধরনের আবৃত যেটি পাকে ঢেকে রাখে, মানে মুজা, যে কোনো কিছু পাকে ঢেকে রাখলে সেটি হবে জাওরাব। وقال আবু বকর ইবনুল আরবি ও জাওরাব হুয়া গিশাউন লিল কদমি মিনাস সুফ, পশম দিয়ে পাটাকে ঢেকে রাখে সেটাকে বলা হয় জাওরাব। সুতরাং জাওরাব হচ্ছে মুজা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে মুজার হাদিস পরিষ্কারভাবে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। মাসা আলা জাওরাবাইন ও না'লাইন, এবং তিনি স্যান্ডেলের উপরেও মাসে করেছেন। আমাদের মতো এরকম জুতা, এরকম ফিতাওয়ালা জুতা সে আমলে ছিল না, আজ থেকে 1500 বছর আগের কথা। এরকম নাইলনের মুজাও ছিল না,
কিন্তু কাপড় দ্বারা মানে মানে পাওকে ঢেকে রাখা ছিল। সুতরাং সেখানে বড় বড় স্কলার যারা, আন ইয়াহইয়া আল বিক্কা قال سمعت ابن عمر يقول المسح على الجوربين كمسح على الخفين। ইবনে ওমর বলছেন, যিনি আল্লাহর রাসূলের এক অত্যন্ত জ্ঞানী সাহাবী, তিনি বলছেন খুফ মানে চামড়ার মোজা আর জাওরা মানে কাপড়ের মোজার সাথে কোনো পার্থক্য নেই। কামাসাহা আলাল খুফাইন আল জাওরাবাইন, হাদিসের ভিতরে রয়েছে। তারা যে হাদিসকে আঁকড়ে ধরেছেন সেটি হচ্ছে তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুফাইন, সেটিও সহিহ কিন্তু মোজাও সহিহ। সুতরাং এখানে কোনো সমস্যা তো নাই। এখানে আরেকটি উদ্ভট যুক্তি ওই মাযহাবের বইতে লেখা আছে যে মোজা যদি ছেঁড়া থাকে তাহলে সেই মোজাতে কোনো মাসে করা যাবে না। এই প্রসঙ্গে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, আল ইমাম وقد قال الإمام سفيان الثوري رحمه الله أمسح عليه ما تعلقت به رجلك وهل كانت خفاف مهاجرون الأنصار إلا مخرقه مشققه مرقعه। সুফিয়ান আস-সাউরি তিনি বলেন যে মোজা ছেঁড়া থাকলে কি হবে? সাহাবাদের মোজা কি খুব নতুন ছিল? তিনি বারবার বলছেন হাজাল জাওরাব আল জাদিদান, এটা কি নতুন ছিল? সেই সাহাবীদের মোজা তো ছেঁড়া থাকাটাই স্বাভাবিক, কারণ আল্লাহ রসুলের সাহাবী তারা দরিদ্র ছিল, তাদের কারোর মোজা এরকম ছিল না যে ছেঁড়া নাই। সুতরাং ছেঁড়া থাকলে মাসা করা যাবে না এই ধরনের কথার কোনো যুক্তি নেই, এগুলো সহিহ দলিল বহির্ভূত। বরঞ্চ কোনো যুক্তি দিয়ে কোনো মাসা করা যাবে না বলে যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দীনু বিররাই লাকানা আসফালুল খুফফা আওলা বিমাসহি মিন আ'লাহু। এটি একটি বিখ্যাত কথা, এটি হাদিস নয়, কিন্তু এটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সুন্দর একটু কথা, আপনারা সবাই লিখে রাখতে পারেন। লাউ কানা দীনু বিররাই লাকানা আসফালুল খুফফা আওলা বিমাসহি মিন আ'লাহু। দিন যদি মানুষের যুক্তির উপর নির্ভর হতো তবে মুজার উপরটুকু বাদ দিয়ে মুজার তলা মাসে করতে হতো। এটি যে বোঝানো হচ্ছে যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে পাঠিয়েছেন সেই দিন যুক্তি নির্ভর নয়, যুক্তি দিয়ে করা যায় না। কারণ যুক্তি যদি সহি হতো তাহলে জুতার মুজার তলা মাসে করতে হতো। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসে করতেন জুতার উপরের অংশটুকু। হ্যাঁ, আমরা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা সাফরান আন নানজি কিফাফাতান সালাসাতুন আইয়াম ওয়া লাইলুহুন্না ইল্লা মিন জানাবাতুন ওয়ালাকিন গাইদ ওয়া আবিল নাওমি। যে এখানে হচ্ছে একটি হুকুম জাস্ট বর্ণনা করে দিচ্ছি আপনাদের জন্য, যে যারা সফর করবেন তাদের জন্য ওই মুজার উপরে মাসে করা যাবে 3 দিন, সালাসাতুন আইয়াম ওয়া লাইলুহুন্না, 3 দিন 3 রাত পর্যন্ত। আর যারা মুকিম থাকবেন, স্থানীয় যারা এলাকা ছেড়ে যাবেন না, জুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুকিম ইয়াওমান ওয়া লাইলান, যে একদিন এক রাত, ওয়ালিল মুসাফির সালাসাতুন আইয়াম ওয়া লাইলিহুন্না, মুসাফিরদের জন্য 3 রাত 3 দিন পর্যন্ত মাসে করা যাবে। যারা বাংলাদেশে যাচ্ছেন, নিউ ইয়র্ক থেকে প্লেনে ওঠার আগে পবিত্র অবস্থায় মোজা পরে উঠলেন, প্লেনের ভিতরে আপনি যখনই উজু করবেন তখন পাও ওই বেসিনের উপরে তুলে একটা দুর্ঘটনা না ঘটানোই উত্তম। সেখানে জুতা এবং মোজা, আপনারা ভালো করে শুনে রাখুন, মুজার উপরে তো করা যাবেই, জুতার উপরেও মাসে করা যাবে। এর দলিল হচ্ছে ও মাসা আলা জাওরাবাইন ওয়া নাইলাইন। নাইল মানে হচ্ছে এক ধরনের জুতা। সুতরাং যে জুতা সেটা টাকনু পর্যন্ত ঢাকুক আর টাকনু ছাড়াই থাকুক, অসুবিধা নাই। সেটি স্যান্ডেল হলেও সেই জুতা এবং মুজা সেই উভয়ের উপরেই মাসে করা যাবে। তাতে আপনাদের উজু করতে প্লেনের ভিতরে আর সমস্যা করা মানে করতে হবে না। আর আরেকটি জিনিস হচ্ছে তায়াম্মুম, হচ্ছে অতি সংক্ষেপে সেটি হচ্ছে একবার শুধুমাত্র
এই মাটিতে 2 হাত মারতে হবে, তারপরে ওই মাটির অতিরিক্ত মাটিটুকু হাত থেকে ফু দিয়ে বের করে দিতে হবে। এইটাই হচ্ছে হাদিস। দারাবাতুন ওয়াহিদাতুন আলাল আরদ, এই মাটি ক্যারি করার কোনো প্রয়োজন নেই। যেখানে মাটি, আমরা বাংলাদেশের জনগণ সাধারণত হসপিটালে গেলে ইচ্ছাকৃতভাবে এরকম মাটি নিয়ে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, এটির কোনো প্রয়োজন নেই। নিলে হবে উত্তম, কিন্তু দরকার নেই, ইচ্ছা, আপনার ইচ্ছা। দেয়ালে যদি কোনো ধুলা থাকে তাহলে ওই দেয়ালে হাত দিলেই তার তায়াম্মুম হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রতি একটি অনুরোধ, অনেক ভদ্র মহিলা রয়েছেন, তারা নিজেরাই ফতোয়া বের করে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গাড়িতে বসে আপনারা তায়াম্মুম করেন। এই তায়াম্মুম বৈধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, যদি তোমরা পানি না পাও, পানি ছাড়া অন্তত বাংলাদেশে, নর্থ আমেরিকায়, কানাডা, আমেরিকায় যারা আছেন আপনারা সবার পানি আপনাদের হাতের মুঠোয় রয়েছে। নামাজের ওয়াক্ত চলে যাবে এরকম শর্ত দিয়ে তায়াম্মুম করতে পারবেন না, এটি কোনো শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি যে নামাজের ওয়াক্ত গেলে তোমরা তায়াম্মুম করো, এরকম কোনো কথা নেই। নিজেরা নিজেদের ফতোয়া করবেন না ইনশাআল্লাহ। ফালাম তাজিদু মাআন, যখন তোমরা পানি না পাও। বরঞ্চ স্কলাররা বলেছেন যে নামাজরত অবস্থায় যদি কোনো লোক, আপনি তায়াম্মুম করে নামাজ পড়ছেন, এমন সময় আপনার সঙ্গী একজনে এসে বলল যে পানি পাওয়া গেছে, অনেক স্কলারদের কাছে এই দলিল এসেছে যে ওই নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ উযু নষ্ট হয়ে যাবে যখনই আপনার পানি পাওয়া যাবে। পানি পেলেই আপনি তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে 4 রাকাত, 3 রাকাতের মাথায় একজন লোক এসে বলল পানি পাওয়া গেছে। এখন এই খবর যখন আপনার কানে এসে পৌঁছলো, আপনাকে নামাজ ছেড়ে দিয়ে আবার উযু করে নামাজ পড়তে হবে। সুতরাং শর্ত হচ্ছে পানি ব্যবহার করা যদি খুব একান্ত অসুবিধা হয় তখন আপনি তায়াম্মুম করবেন। যেমন অসুস্থ রোগী, প্যারালাইজড, কোনোভাবে পানি ব্যবহার করতে পারছে না, অন্য কেউ তাকে উযু করে দিতে পারছে না, তাদের ক্ষেত্রে। আর পানি না, কিছু দূর যদি আপনি খবর পান যে আপনি এই নামাজের ওয়াক্তটা চলে গেলে আর 10 মিনিট পরে আপনি পানি পাবেন, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আপনাকে ওই নামাজটুকু, মাগরিবের নামাজ হলে সেটিকে এশার নামাজের সাথে মিলিয়ে পড়তে হবে, আর জোহরের নামাজ হলে এটি আপনাকে আসরের নামাজের সাথে মিলিয়ে পড়তে হবে, এইভাবে। কিন্তু বসে বসে, গাড়িতে বসে তো নামাজ পড়া যাবে না, ফরজ নামাজ, সেটা আমরা প্রথম দিনই আলোচনা করেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই আয়াতেও লক্ষ্য করুন, উনি বলেছেন ইজা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হও, দাঁড়াও। ফরজ নামাজের কথা এখানেই বলা হচ্ছে, এটা বলাই বাহুল্য। কুমতুম, দাঁড়াতেই হবে, গাড়ির ভিতরে বসে ফরজ নামাজ পড়া যাবে না। আমি মহিলা, আমার পর্দা করতে হয়, আপনার পর্দা করার বিষয় ঠিকই আছে, কিন্তু আপনাকে পর্দা করার জন্য গাড়ির ভিতরে বসে নামাজ পড়ার কোনো অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবী অথবা কোনো স্কলার দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই রুখসা দেননি। সুতরাং আপনাকে দাঁড়াতে হবে ফরজ পড়ার জন্য। তবে সুন্নাহ, নওয়াফেলা ইচ্ছা করলে বসে পড়তে পারেন। নামাজের ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ, আমরা সেটা পরে আলোচনা করব বিইজনিল্লাহ তাআলা। শুধুমাত্র তায়াম্মুমের ক্ষেত্রে যেটি বলতে চাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাঈদান তাইয়িবান। এটি হচ্ছে সাঈদ, এটি হচ্ছে যে ভূমণ্ডল, ভূপৃষ্ঠ, যে এটি দিয়ে বোঝায় না যে মাটির টুকরা নিয়ে গিয়ে ওখানে মাছাই করতে হবে। এটি বোঝাচ্ছে যে যে কোনো ধুলাবালি ভূপৃষ্ঠের উপরে যে জিনিসগুলো থাকে সবগুলি হচ্ছে সাঈদান তাইয়িবান। এক্ষেত্রে দেয়ালে যদি আপনি হাত দিয়ে আঘাত করেন তাহলে কিছু ধুলা জমবে, সে দেয়াল যদি কাঠেরও হয় তাতেও যদি হাতে ধুলা জমবে তাহলে সেই হাত দিয়ে করা যাবে। যেমন কার্পেটের উপরে যদি আপনি হাত রাখেন, কার্পেটে যে ধুলা আছে সেই ধুলা দিয়ে আপনার এই তায়াম্মুম হয়ে যাবে। সুতরাং যেখানে ধুলা থাকবে সেটাই হয়ে যাবে। সেটি মাটির দ্বারা তৈরি কোনো জিনিস, যেমন সিমেন্ট, প্লাস্টার, মানে এই ধরনের পেইন্ট যদি থাকে, ওখানে যে ধুলাটা থাকবে সেই ধুলাতেই আপনার মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত
মাসে করলেই এ তায়াম্মুম হয়ে যাবে, নতুন করে মাটি পাথর নিতে হবে না। তবে কেউ যদি নিয়ে থাকেন ইনশাআল্লাহ সেটি উত্তম, নিন্দা করার কিছু নেই, এটিও ভালো, কোনো সমস্যা নেই। সুম্মা মাসাহা বিয়ামিনিক আলা শিমাল ও শিমালি আলা ইয়ামিনিক, ডান হাত বা হাত একসাথে করে, ওয়া তামসাহা আলা ওয়াজহিকা, এবং প্রথমেই এই হাতকে প্রথমে মুছে তারপরে আপনি মুখটাকে একবার শুধুমাত্র এই মানে মুছবেন, সেটি হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, উপর থেকে নিচে হাতটুকু নামিয়ে ফেলবেন। সুতরাং মুখে যে মাটিটা লাগলো, সে মাটিটা কেন লাগছে আপনার মুখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখটুকু মলিন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি পছন্দ করেন। এই জন্যই ভূপৃষ্ঠে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু আলাল আরদ কাসীরান, উনি সারা জীবন অধিকাংশ সময় মাটিতে সিজদা দিতেন। অথচ আমরা এই নামাজ পড়তে গেলে বাংলাদেশের জনগণ জায়নামাজ খুঁজি, কারণ আমাদের ধারণা ভূপৃষ্ঠের আবর্জনাগুলো হচ্ছে নাপাক। এই ধরনের নাপাকের কোনো বর্ণনা কোরআন হাদিসে নাই। হাদিসের ভিতরে এসেছে জুইলাত লি আলাল আরদ তাহুরান মসজিদান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত পৃথিবীটাকে আমার জন্য মসজিদ করা হয়েছে, পবিত্রতার জন্য বাহন করা হয়েছে, যে এই সমস্ত ভূপৃষ্ঠে নামাজ পড়ব। সুতরাং মাটিতে সিজদা দেওয়া উত্তম, যে মাটিতে যদি আপনার মুখে একটু মাটি লেগে থাকে তাহলে এটা উত্তম, আল্লাহ এটা পছন্দ করেন। যেমন তায়াম্মুমের ক্ষেত্রে আপনি মুখে একটু ধুলোবালি মাখলেন, তারপরে নামাজ পড়ার পর মুখটুকু ধুয়ে নিলেন, তাতেও কোনো সমস্যা নেই বিইজনিল্লাহি তাআলা। আমাদের আজকে এই উযু সম্পর্কিত বক্তৃতা কথা এখানেই শেষ হলো। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.